দিশি দিশি রচয়ন্তীং সঞ্চরণ নেত্রলক্ষ্মী বিলসিত পুরনিভি খঞ্জরিতস্য খেলাম হৃদয়ে মধুমল্লিং বল্লবাধীশ শুনম অখিল গুণ গভীরাং রাধিকামর্চয়ামি পৃথিবীয় বিশ্বভানুরণ্যবায় প্রশস্তিং জগতি কিল সমস্তে সুষ্ঠু বিস্তারয়ন্তীং ব্রজনিপতি কুমারং খেলয়ন্তীং সখীভি সুরভিনী নিজ কুণ্ডে রাধিকামর্চয়ামি। হে রাধে ব্রজদেবীকে চলনিতে হে নন্দ সুনাকুত শ্রী গোবর্ধন কল্পপাদবতলে কালিন্দী পণ্ডিকূত বসন্ত ইতি সদ্ভত ভোজবলি খেদৈর মহাবিহবল বন্দে রূপ সনাতন লঘুযুগ শ্রীজীব গোপাল পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্ত্যাখ্যম নমামি ভক্ত শক্তিকম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। আজকে আমরা কিছু কথা শ্রবণ করবার সৌভাগ্য পেয়েছি। সর্বাগ্রে পরম আরাধ্যতম শ্রী শ্রী গৌরী গুরুবর্গের শ্রীপাদ পদ্মে ঐতিহ্য কৃপা ভিক্ষা করে আমরা আজকে পূর্ব মেদিনীপুর এরাবুল গ্রামে নারায়ণ জানা মহাশয়ের বাসভবনে বৈষ্ণব সমাগমে মধ্যাহ্নকালীন সময়ে কিছু ভক্ত ভগবানের কথা কীর্তন মুখে শ্রবণ করে নিজ নিজ আত্মমঙ্গল ভজন করবার প্রয়াস করেছে। ভগবানের কথা এমনই পবিত্র, সেই কথা যে শ্রবণ করে তার জীবন ধন্যাতি ধন্য। ভগবানের কথা শ্রবণের মাধ্যমে জীবের আত্যন্তিক কল্যাণ লাভ হয়, সর্বোচ্চতম মঙ্গল লাভ হয়। ভগবানের কথা শ্রবণ ব্যতীত জীবন ধন্য হয় না। ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা, আমরা তার পিছে না দৌড়ে তিনি যে জগৎকে সৃষ্টি করেছেন, যে মায়ার জগৎকে সৃষ্টি করেছেন, আমরা সেই মায়ার জগতের প্রতিফলিত হয়েছি। এটাই হলো আমাদের ভুল। স্রষ্টাকে ছেড়ে সৃষ্টিকে ধরেছি, এটাই হলো আমাদের জীবনের সব থেকে বড় ভুল। বুদ্ধিমান ব্যক্তি স্রষ্টাকে ধরে, নির্বোধ ব্যক্তি সৃষ্টিকে ধরে। সৃষ্টি পার্মানেন্ট না, সৃষ্টি কখনো পার্মানেন্ট নয়। সৃষ্টি যার আছে ধ্বংস তার আছে, কিন্তু স্রষ্টা পরমেশ্বর ভগবান তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সেই জন্য নিত্য বস্তু, নিত্য তত্ত্ব বস্তু, নিত্য সত্য বস্তু পরমেশ্বর ভগবানকে যারা ধরে নিয়েছেন তারা হলো সংসারী বড় ভাগ্যবান। যারা তাঁর চরণে আশ্রয় গ্রহণ করে ভজন জীবন শুরু করে দিয়েছেন তারা নিঃসন্দেহ অন্যজনের থেকে অনেক
তারা ভাগ্যবান? যে কাজের জন্য ভগবান তাকে মানব শরীর দিয়েছিল সেই কাজ সে শুরু করে দিয়েছে। যে কাজের জন্য আনা হয়েছিল, মানব দেহ দেওয়ার মূল উদ্দেশ্য হল হরির আরাধনা করা। কৃষ্ণের অষ্টোত্তর শতনামে প্রায় আমরা শুনতে পাই, কৃষ্ণ ভজিবার তরে সংসারিতে আইন। যদি কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, তাহলে কৃষ্ণ ভজন শুরু হলো, মানে আসল কাজ শুরু হলো। যে কাজের জন্য এনেছিল সে কাজটা যদি করা হলো না, তাহলে কি হলো? জীবনটা বৃথা চলে গেল। যদি কৃষ্ণ ভজন না করি তার পরিণাম কি হবে? বলছে মহাপ্রভু বললেন, যদা ভ্রামং ভ্রামং, এইরকম সংসার চক্রে শুধু ভ্রমণ করে করে বেড়াতে হবে। জন্মাতে হবে, মরতে হবে, জন্মাতে হবে, মরতে হবে। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়ন। বারবার জন্মাতে হবে, বারবার মরতে হবে। কি কি জন্ম হবে, কি কি জন্ম হবে, তার জন্য সেখানে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন কোন কোন জন্ম কতবার গ্রহণ করতে হবে। আপনারা সবাই সাধুমুখে শুনেছেন, 84 লক্ষ জননীর বর্ণনা আপনারা সাধুমুখে অনেকবার শুনেছেন। হরি ভজন না করলে মনুষ্য জন্ম পাওয়া সম্ভব নয়। কারণ তোমাকে যে কাজের জন্য আনা হয়েছে সেই কাজ তুমি করো নাই, তাই তুমি মনুষ্য দেহ পাওয়ার যোগ্য। তাই ভগবান তাকে পশু জন্মে নিম্ন জনিতে নিক্ষেপ করবে। 30 লক্ষায়নি পশব, মানব জীবনে যদি হরি আরাধনা না হয় 30 লক্ষ বার পশু হয়ে এই সৃষ্টি, ভগবানের সৃষ্টির বুকে ঘুরে বেড়াতে হবে। এই সৃষ্টি কে করেছেন? ভগবান। আর স্রষ্টা ভগবান। সৃষ্টি করেছেন স্রষ্টা। স্রষ্টা পার্মানেন্ট, সৃষ্টি টেম্পোরারি। তাই সৃষ্টির পিছনে যারা দৌড়ায় তারা হলো মূর্খ, আর স্রষ্টার পিছনে যারা দৌড়ায় তারা হলো পণ্ডিত, তারা হলো বুদ্ধিমান। এসব কথাগুলো সহজে সকলের মাথায় ঢোকে না। যারা নিতান্ত ভাগ্যবান, পূর্বজন্মের স্বীকৃতি রয়েছে, বহু পুণ্য ফল রয়েছে, তাদের মাথায় এই সহজ সরল কথাগুলো খুব তাড়াতাড়ি ধরে যায়। কিন্তু যাদের মধ্যে প্রচুর পরিমাণে পাপ প্রবৃত্তি রয়েছে, পাপ জমা আছে, হৃদয়টা ডাস্টবিন হয়ে আছে, নোংরাতে ভরে আছে, তাদের এই ভগবানের কথায় রুচিও হবে না, শুনতেও ভালো লাগবে না, বুঝতেও পারবে না। ছেড়ে দে মা, কেঁদে বা ঝুঁটে পড়লে মানে জানো না। ভগবানের কথা শুনলে কি লাভ হয়? ভগবানের কথা শুনতে 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 ভগবানের প্রতি ভালোবাসার জন্য। ভগবানের কথা শুনলে আর কি হয়? বলে ভগবানের কথা শুনলে এ জন্মের নয়, জন্ম জন্মের যত ব্যথা বেদনা মোহ চোখের জল আছে সেগুলো সব ধৌত। আর কি লাভ হয় ভগবানের কথা শুনলে? আর ভগবানের কথা শুনলে হৃদয়টা যে দিবারাত্র ডাস্টবিন বানিয়ে রেখেছি, ওই হৃদয়টা নির্মল হয়ে যায়। কিছু বুঝতে পারছেন? তাহলে ভগবানের কথা শুনলে হৃদয়টা নির্মল হয়ে যায়। ভগবানের কথা শুনলে ভগবানের প্রতি ভালোবাসার জন্য। ভগবানের কথা শুনলে ব্যথা বেদনা মোহ চোখের জল যেটা অজ্ঞানতার থেকে জন্ম নিয়েছিল সেটা চিরকালে নষ্ট হয়ে যায়। যে কথা শ্রবণ করলে ব্যথা চিরকালের জন্য চলে যায়, সেটাই হলো কৃষ্ণ কথা। আর আমরা যে কথা দিবারাত্র শুনি, ওতে জ্বালা যন্ত্রণা অশান্তিটা আরো বাড়ছে, কমছে না, আরো বাড়ছে। এই ভগবানের কথারূপ মহৌষধ যদি কেউ সাধুকে সর্বদাই পান করে, তাহলে তাদের জীবন সম্পূর্ণরূপে ধন্য হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ভগবানের দিকে যাত্রা করাটাই হলো বুদ্ধিমানের কাজ। যিনি ভগবানকে ভালোবাসতে পারেন, ভগবানের সেবা পূজা করতে পারেন,
ভক্তি রসামৃত সিন্ধুতে বলছে ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উত্তমা, ভক্তির উচ্চতে ঋষিকেন ঋষিকেশ সেবনং। ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী বলেই দিলেন তোমার ভক্তি সেই দিন কমপ্লিট হবে যেদিন তুমি তোমার ইন্দ্রিয়গুলোকে দিয়ে ইন্দ্রিয়ের অধিপতি গোবিন্দের সেবা। ঋষিকেন ঋষিকেশ সেবনং, ঋষিকেন ঋষিকেশ সেবনং। বোঝা যাচ্ছে না ঋষিকেন মানে কি, আগে বুঝতে হবে। ঋষিক মানে হলো ইন্দ্রিয়। ঋষিক শব্দের অর্থ কি হলো? ইন্দ্রিয়। তা আমাদের শরীরে কটা ইন্দ্রিয় আছে? আমাদের শরীরে কটা ইন্দ্রিয় আছে জানা আছে? হ্যাঁ, 5টা ইন্দ্রিয়। হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয়। আর কেউ? একাদশ ইন্দ্রিয়। যদি প্রশ্ন হয় আমাদের মোট কটি ইন্দ্রিয়, এক কথায় বলতে হবে একাদশ ইন্দ্রিয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, 5 5 10, আর এদের লিডার হলো মন। এই হলো একাদশ ইন্দ্রিয়ের শাস্ত্রীয় পরিভাষা হলো ঋষিক। কি নাম বললাম? ঋষিক। তোমরা 3জন এখানে পিছনে বসেছো, এখানে এবার সামনে জায়গা থাকতে, এই সামনে এসে উঠে, এখানে সামনে উঠেছো, পাশে পাশে কথা শ্রবণ হয় না ভালো। ঋষিক শব্দের অর্থ কি হলো? ইন্দ্রিয়। মনে থাকবে ঋষিক, সবাই একবার বলুন দেখি। ঋষিক, ঋষিক মানে ইন্দ্রিয়। ভক্তি রসামৃত সিন্ধু থেকে বলছি। ঋষিকেন মানে ইন্দ্রিয়ের দ্বারা, ঋষিক মানে ইন্দ্রিয়, ঋষিকেন মানে ইন্দ্রিয়ের দ্বারা। ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম ঋষিকেশ। ঋষিকেশ মানে যিনি ঋষিকের ঈশ্বর, তিনি ঋষিকেশ। তাহলে ভগবানের নাম ঋষিকেশ কেন? একদিন জানতে যে ঋষিকেশ কেন ভগবানের নাম? তিনি ঋষিকের অধিপতি বলি, অধীশ্বর বলি, তাই তার নাম ঋষিকেশ। তাহলে ঋষিক মানে ইন্দ্রিয়, ঋষিকেশ মানে ইন্দ্রিয়ের অধিপতি, তাহলে ঋষিকেন মানে ইন্দ্রিয়ের দ্বারা। তাহলে আমাদের 11টা ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়ের দ্বারা যদি আমরা ইন্দ্রিয়ের অধিপতি ঋষিকেশকে সেবা করতে পারি, রূপ গোস্বামী বা ভক্তি রসামৃত সিন্ধুতে বললেন ভক্তির উচ্চতি, ওটাই হলো শ্রেষ্ঠ ভক্তি, ওটাই হলো ভক্তি। তাহলে ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবানের সেবা করলেই ভক্তি করা হয়। আজকের আমরা এখানে যা করছি ভগবানের কথাটাই শ্রবণ করছি, কান দিয়ে শ্রবণ করছি, কানটা ভগবানের ভক্তিতে লেগে গেল, ভক্তি হয়ে গেল। চোখটা সাধুকে দেখা মাত্রে সাধুকে প্রণাম করলাম, চোখ রূপ ইন্দ্রিয়টা ভগবানের সেবায় লেগে গেল। চোখ দিয়ে ভগবানের আরতি দর্শন করলাম, চোখটা সেবায় লেগে গেল। হাত দিয়ে ফুল তুললাম, ভগবানের চরণে ফুল চন্দন তুলসী দিলাম, হাত নামক ইন্দ্রিয়টা ভগবানের সেবায় লেগে গেল। পা দিয়ে ফুল তুলতে গেলাম, কার জন্য ফুল তুলতে যাচ্ছি? গোবিন্দের জন্য। ওরে পা দিয়ে ফুল তুলতে যাচ্ছি, পাটাও গোবিন্দের সেবায় লেগে গেল। ভগবানের প্রিয়া তুলসী মহারানীকে প্রণাম করছি, পরিক্রমা করছি, পাটা লেগে গেল। প্রণামটা যখন করলাম, মস্তকটা নত হয়ে গেল, আমার মস্তকটাও গোবিন্দের সেবায় লেগে গেল। ভগবানের চরণে যে চন্দন তুলসী দেওয়া হয়েছে, ফুল দেওয়া হয়েছে, ওইগুলো দিয়ে যখন নাকে ধরবো, ঘ্রাণ নেব, আমার নাসিকা দিয়ে গোবিন্দের সেবা হয়ে গেল। ওটাকে বলা হয় নির্মাল্য। মনে রাখবেন, গোবিন্দের চরণে যে তুলসী চন্দন দেওয়া হয়, ফুল দেওয়া হয়, ওটা তুলে দুম করে ফেলে দিতে নাই। যারা দুম করে তুলেই মাত্র তাড়াতাড়ি ফেলে দেয়, ওতে অপরাধ হয়, ভগবানের চরণে অপরাধের জন্য। তার মানে কি ওটা রেখে দেবো? বলে না, তুলতে তো হবেই, কিন্তু তোলার পরে যেন সাবধান থাকা হয় যে এটা কোনো সাধারণ বস্তু নয়, এটা হলো ভগবানের প্রসাদ,
ভগবানের কৃপা, এটা হলো নির্মাল্য। মনে থাকবে, তাহলে ভগবানের চরণে যা কিছু দেয়া হয় সেটা কি? নির্মাল্য। সবাই একবার বলুন। এসব শাস্ত্রের ভাষা, এসব ভাষাগুলো শিখতে হবে। তাই দুম করে ভগবানের গলায় যে ফুলের মালাটা পরানো হয়েছে, এটা হলো নির্মাল্য। ভগবানের যেটা ভোগ লাগানো হয়েছে, প্রসাদটা বেরিয়ে আসলে ওটা প্রসাদ, ওটাও নির্মাল্য। ভগবানের সঙ্গে ভগবানকে যা যা দেয়া হবে, ভগবানের স্নান করানো হয়েছে চরণামৃত, ওটাও নির্মাল্য। তাহলে যা ভগবানকে অর্পণ করা হবে সেটা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ওটাকে কি ভাবতে হবে? নির্মাল্য। ভুলে যাবে শব্দ, ভালো করে বলে নাও। কি? নির্মাল্য। ভুলে যাও না আর কোনো। এটাই হলো সাধু সঙ্গের লাভ। সাধুরা প্রতিদিন আসবেও না আর প্রতিদিন শেখাবেও। আর যতদিন না পর্যন্ত সাধুর সঙ্গে দেখা হবে, কোনোদিন শাস্ত্রের গোপন কথা জানতেও পারবে। কারণ শাস্ত্রের শিক্ষক হলো, শাস্ত্রের শিক্ষক হলো সাধু। সাধুর দর্শন নাই তো কোনোদিন তুমি কোনো কিছু শিখতেও পারবে। শাস্ত্র তো সব সংস্কৃত শ্লোকে রচিত। আমি যদি সংস্কৃতে বলি আপনারা কিছু বুঝতেই পারবেন না, সংস্কৃতে বলে বুঝতে পারবেন। জন্মাদ্যস্য যত অন্যান্য ইতরতশ্চ অর্থস্য অভিজ্ঞসারাট তেনে ভঙ্গরিদাজ আদিকবয়ে মুজ্জন্তি যৎসুরয় তেজপরিমৃদাং যথা বিনিময় যত্র তিসর্গমৃষা ধামনা সেন সদা নিরস্ত কুয়কং সত্যং পরম ধীমহি। ব্যাসদেবজি কলম দিচ্ছেন ভাগবতের প্রথম শ্লোক। ধর্ম প্রউজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরাং সদাং বেদং বাস্তবত্র বস্তু শিবদং তাপত্রয়োন্মিলনম। শ্রীমদ্ ভাগবতে মহামণিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্যরিদ্ধ অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষুভি তৎক্ষণাৎ নিগম কল্পতরুর্গলিতং ফলং সুখমুখাদমৃত দোষংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরো রসিকা ভূবিভাবুকা। ওম নৈমিষে অনিমিষ ক্ষেত্রে ঈশয় সৌনকাদয় সত্যং স্বর্গায় লোকায় সহস্র সমমাসতঃ। আমি অনর্গল শ্লোকে ভাগবত করে যাবো, একটা বাংলা কথা বলবো, কিচ্ছু বুঝতে পারি, ঠিক কি না? তাহলে প্রমাণ হয়ে গেল, গীতা কুলুঙ্গিতে পড়ে থাকবে, ঘরে পড়ে থাকবে, কিন্তু তুমি কিচ্ছু বুঝতে পারবে। এখন সেই গীতা শ্লোকটা পড়ে পড়ে সাধু যদি ব্যাখ্যা করে করে মানে বুঝিয়ে বুঝিয়ে আমাকে দু চার ফোঁটা পান করায়, তাহলে একটু বুঝতে পারবো, না তো কিচ্ছু বুঝতে পারবো। ওই মধুর বোতল চাটা হবে বাইরে থেকে। মধুর বোতল যদি ঘরে কুলুঙ্গিতে থাকে আর আমি প্রত্যেক দিন যদি জিভ দিয়ে বাইরে চাটি, তাহলে মধুর টেস্ট পাবে তো? কিছু বুঝতে পারো না? তাহলে বাইরে মধুর বোতলের গা চাটলে যেমন মধুর টেস্ট পাওয়া যায় না, তুমি গীতার ভাগবতটা প্রতিদিন এরকম দেখলে তুমি কিচ্ছু বুঝতে পারবে না। খেতে হবে, তা খাবে কি দিয়ে? বলে কান দিয়ে। মানে খাওয়াবে কে? বলে সাধু। সাধু পাবে কোথায় তুমি? সাধু পেলে তো তবে সাধু ব্যাখ্যা করে শোনাবে। সাধু প্রতিদিন মিলবেও না আর প্রতিদিন তোমার শোনাও হবে না। অনেক বড় ভাগ্য থাকলে তবে সাধুর সঙ্গে দেখা হয়, শাস্ত্রে তার প্রমাণ আছে। সাধু সব দিন দেখা হবে না, মিলবেও না। অনেক বড় ভাগ্য থাকলে তবে সাধুর সঙ্গে দেখা হবে, শাস্ত্রে প্রমাণ আছে। শুনবেন কি যোগ্যতা থাকলে তবে সাধুর সঙ্গে দেখা হয়? শুনুন, শাস্ত্রে বলছে সৎসঙ্গ প্রাপ্যতে পুংভি সুকৃতই পূর্ব সঞ্চিতই। ধরে ধরে বলে, সাধুর সঙ্গে দেখা হওয়া এত সহজ নয়। অনেক বড় ভাগ্য থাকলে তবে সাধুর সঙ্গে দেখা হয়। তোমার বর কোথায় গেল? ওদেরকে সকলে ডেকে পাঠে বসাবে। তুমি সকলে বলবো যাও, সকল মহারাজ ডাকছে, সব কাজ বন্ধ করে এখানে যেন বসে। শাস্ত্রে বলছে সৎসঙ্গ প্রাপ্যতে পুংভি সুকৃতই পূর্ব সঞ্চিতই। কি বললো? সৎসঙ্গ, এই শব্দটি উচ্চারণ। সৎ শব্দের অর্থ হল সাধু।
সৎ শব্দের অর্থ হলো নিত্য বর্তমান, সৎ শব্দের অর্থ হলো শাশ্বত, সনাতন, ইটারনাল, ট্রান্সেন্ডেন্টাল, নন ম্যাটেরিয়ালস, কনস্ট্যান্ট, ধ্রুবক, অপরিবর্তনীয়, পার্মানেন্ট। যা ছিল, যা আছে, যা থাকবে, তার নাম নিত্য, তার নাম শাশ্বত, তার নাম সনাতন। সেই বস্তুই হলো সত্য বস্তু, নিত্য বস্তু। সেই বস্তুর নাম হলো সৎ। তাহলে সৎ সঙ্গ মানে কি? যা পার্মানেন্ট, তার সঙ্গে আমার যুক্ত হওয়ার নাম হলো সৎসঙ্গ। সৎ শব্দের অর্থ সাধু কাদের বলে? যারা সতের আরাধনা করে তারাই সাধু। সাধু কাদের বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাধু? সাধু মহিমাটা কি? সাধু কাকে বলে? সাধু তারাই যারা নিরন্তর সতের আরাধনা করে। সৎ মানে এখনই কি বলে দিলাম? সৎ মানে যা পার্মানেন্ট। সৎ কাকে বলে? ভালো করে সোজা বাংলায় শুনে না, আমি অনেকগুলো বলেছি, তোমাদের মাথায় কিছু থাকবে, একটা সোজা কথায় বলে দিই, ওটাই মনে রাখবে, ওতেই জীবন ধন্য হয়ে যাবে। সৎ শব্দের অর্থ হলো এই, এটা কেউ ভুলবে না, বলে দিচ্ছি, যা ছিল, যা আছে, যা থাকবে। দেখো সহজে বলে গেল কিনা গেলে, মাথায় ঢুকেছে গেলে। কঠিন কথা বললে একটাও বুঝতে পারবে। তাহলে সৎ কাকে বলে? ছিল, আছে, থাকবে, আর তার আরাধনা যে করে সে সাধু। এত সহজ করে আর কেউ বলবে না। তা সৎ কি কি? ভগবান সৎ, ভগবানের ভক্ত সৎ, তুলসী, গঙ্গা, ভাগবত, শাস্ত্র, বিগ্রহ, হরিনাম, প্রসাদ, এসব পার্মানেন্ট, এর কোনোদিন ক্ষয় হয়। তার সঙ্গে যারা জুড়ে রয়েছে, দেখো ভক্তের কার কার সঙ্গে সংযোগ আছে? দেখো, ভক্ত ভগবানের সঙ্গে সংযোগ। কার সেবা করে? ভগবানের সেবা করে। তাহলে ভক্ত কার সঙ্গে জুড়ে আছে? ভগবানের সঙ্গে জুড়ে। তাহলে ভগবান সৎ, আর তার আরাধনা করে যিনি, উনি হলেন সৎ। ভক্ত তুলসী মহারানীর সঙ্গে জুড়ে আছে, তুলসী ছাড়া ভোগই লাগবে না, তুলসী ছাড়া কোনো সেবাই হবে না। তাহলে তুলসী ছিল, তুলসী আছে, তুলসী থাকবে, সাধুরা তার সঙ্গে জুড়ে আছে, তাই তারা সাধু। ভগবানের প্রসাদ, প্রসাদ পার্মানেন্ট, ভগবানের অধরামৃত, ছিল, আছে, থাকবে, তাই প্রসাদের সঙ্গে ভক্তদের কানেকশন, তাই তারা সৎ। গঙ্গা, ভাগবত, তুলসী, গঙ্গা, ভাগবত, তীর্থ, ভগবান, সাধু, সব হচ্ছে সৎ বস্তু। এই সতের আরাধনা যারা করে তারা হলো সৎ। আর সেই সাধুর দর্শন কখনো পাওয়া যায়? প্রশ্ন এটাই ছিল না? সাধুর কি ভাগ্য থাকলে তবে সাধুর সঙ্গে দেখা হয়? সাধুর সঙ্গে দেখা হলে তো কবে সাধুর কাছে হরি কথা শুনবেন। তা সাধুর সঙ্গে আগে দেখাটা হোক। সে দেখা হতে গেলে ভাগ্য লাগবে। বলে কি ভাগ্য লাগবে? সেটাই শোন। বলছে তখনই তোমার সাধুর সঙ্গে দেখা হবে, সৎসঙ্গ প্রাপ্যতে পুংভি সুকৃতই পূর্ব সঞ্চিতই। সৎসঙ্গ মানে সাধু সঙ্গ, সৎসঙ্গ মানে প্রাপ্যতে মানে লাভ হবে, সাধু সঙ্গ তুমি পাবে। প্রাপ্যতে মানে যখন তুমি পাবে, তাহলে সৎসঙ্গ প্রাপ্যতে মানে তুমি সাধু সঙ্গ পাবে। পুংভি মানুষ, মানুষ তখনই সাধু সঙ্গ পাবে। সব শব্দগুলো ছাড়িয়ে ছাড়িয়ে বলে দিচ্ছি। সৎসঙ্গ প্রাপ্যতে পুংভি সুকৃতই পূর্ব সঞ্চিতই। কি বুঝতে পারলে? পূর্ব সঞ্চিতই কি? সুকৃতি। কি কথা বললো? পূর্ব পূর্ব জন্মের, বহু জন্মের সুকৃতি থাকলে তবে সাধুর সঙ্গে দেখা হবে। তাহলে সাধুর সঙ্গে দেখা হওয়াটাও ভাগ্য, ভাগ্য লাগবে। ভাগ্য থাকলে তবে সাধুর সঙ্গে দেখা হবে। কি বলে গেল? তাহলে সাধু যে কোনো ছোটোখাটো সম্পত্তি নয়, এটা একটুখানি অনুভব হলো। তাহলে অনেক জন্মের স্বীকৃতি থাকলে তবে সাধুর সঙ্গে দেখা হবে। তবে সাধুর মুখ থেকে হরিকথা শ্রবণের সৌভাগ্য যদি হয়, সেটা আরও ভাগ্য। সাধুর মুখে যে হরিকথাটা শ্রবণ করেছি,
ওটা যদি মনে রাখতে পারি তাহলে আরো ভাগ্য। ওই মনে করা কথাটাকে যদি নিজের জীবনে আচরণ করতে পারি সেটা আরো ভাগ্য। আর ওই আচরণ করে যদি আমি ভগবান ধামে ফিরে যেতে পারি তার ভাগ্যের আর কোনো সীমা রইল না। পয়েন্ট টু পয়েন্ট। আগে সাধুর সঙ্গে দেখা হতে গেলে যোগ্যতা তৈরি করতে হবে। সাধুর সঙ্গে দেখা হতে গেলে কি লাগবে মা তুমি বলো তো? ওই যে বলে দিলাম সুকৃতি। কি লাগবে? কজন্মের? পূর্ব জন্মের এক জন্মের সুকৃতি হবে না, অনেক জন্মের লাগবে। কত জন্মের? অনেক জন্মের। ওর নির্দিষ্ট নয়, অনেক জন্মের সুকৃতি পুঞ্জীভূত হলে তবে তুমি সাধুর সঙ্গে দেখা পাবার যোগ্যতা পাবে। যেমন আপনার পিপাসা পেয়েছে, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনার পিপাসা পেয়েছে, তাহলে আপনাকে একটু জল দিলেই পিপাসা মিটে যাবে, ঠিক কিনা বলুন তো? আচ্ছা, এইবারে আপনি পিপাসা পেয়েছেন, জল চাইলেন, আপনার হাতে এক ফোঁটা জল দিলেন, পিপাসা মিটে যাবে তো? কেন? আপনি জল চেয়েছেন, জল তো দিয়েছি। আচ্ছা ঠিক আছে, বললেন এতে কি হবে? আমার পিপাসা পেয়েছে, তা 5 ফোঁটা জল হবে তো? হ্যাঁ, তারপরে এই কোষে করে 1 কোষ জল দিয়ে, বলে তো ফাজলাম হচ্ছে আমার সঙ্গে, আমার পিপাসা পেয়েছে বলছি। এই কথাটার থেকে কিছু বোঝবার চেষ্টা করি। তাহলে 1 ফোঁটা জলে, 2 ফোঁটা জলে, 5 ফোঁটা জলে, 20 ফোঁটা জলে, 50 ফোঁটা জলে পিপাসা মিটছে না। কমসে কম 1 গ্লাস যদি দেয় তাহলে কাজটা আপাতত যে পিপাসা পেয়েছে আমি আপাতত উদ্ধার হতে পারি। তো ওই রকম বিন্দু বিন্দু অনেক ফোঁটা জল যেমন ওই 1 গ্লাস হবে তখন আমার পিপাসা মিটবে। এই রকম প্রতি জন্মের বিন্দু বিন্দু সুকৃতি জমা হতে হতে যখন ওই রকম গ্লাস পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ হবে তখন তুমি সাধুর সঙ্গে দেখা পাবে। বুঝতে পেরেছ? তাই সাধু দেখার মাত্রেই কাঠ হয়ে দাঁড়িয়ে থাকতে নেই, সঙ্গে সঙ্গে প্রণাম। কারণ অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিলাম। দেখো মিলল কি? তোমরা শোনো নাই? অনেক ভাগ্যের ফলে যদি কোনোদিন কোনো বাড়িতে বৈষ্ণবের চরণধুলি পড়ে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই বাড়ির সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যায়। এত শক্তি আছে সাধু চরণধুলিতে, এত পাওয়ার আছে সাধু। যে বাড়িতে বৈষ্ণবের চরণধুলি পড়বে, যার গৃহে পড়বে তার জীবন ধন্য, তার গৃহ ধন্য, তার বাস্তু ধন্য হয়ে গেল। আবার সেই বাড়িতে যদি হরি কথা হয়, জগৎগুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ বললেন, যেখানেই হরি কথা সেখানেই তীর্থ। যেখানেই হরি কথা সেখানেই তীর্থ। আজকে এই নারায়ণ জানার বাড়িটা কি হয়ে গেল? মহাতীর্থ হয়ে গেল। সাধুর আগমন, আবার সাথে সাথে হরির কথা। সাধুর আগমন আবার কি? ভগবানের কথা। প্রভুপাদ কি বলেছেন? যেখানেই হরি কথা সেখানেই তীর্থ। মনে থাকবে, যেখানেই হরি কথা সেখানেই তীর্থ। যেখানেই হরি কথা সেখানেই তীর্থ। ওই জন্য যথা সাধু তথা তীর্থ। সাধু নাই তো হরি কথা নাই, হরি কথা নাই তো তীর্থ নাই। এবারে কি আর একটা কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সাধুকে চিনতে হবে আমাদের। সাধুর চরণে অপরাধ হয়ে গেলে বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। সাধু হলো তীর্থেরও তীর্থ হলো সাধু মহাশয়। কি বললাম? তীর্থ, যেখানে হরি কথা সেখানে তীর্থ শুনেছি, যেখানে সাধু সেখানেই তীর্থ। সাধু যেখানে যাবে সেখানে তীর্থ সৃষ্টি করে দেবে সঙ্গে সঙ্গে। আবার সাধুকে বলছে তীর্থের তীর্থ, তীর্থি কুর্বন্তি তীর্থান। ভাগবতে ভক্তশ্রেষ্ঠ যুধিষ্ঠির মহারাজ
বিদুরজিকে লক্ষ্য করে এই কথা বলেছিলেন। কোন এক সময় যুধিষ্ঠির মহারাজের রাজসভাতে ভক্তশ্রেষ্ঠ বিদুর এসেছে। ভক্তশ্রেষ্ঠ বিদুর এসেছে যুধিষ্ঠির মহারাজের রাজসভায়। যুধিষ্ঠির মহারাজ তো কম ভক্ত নয়, অনেক বড় ধার্মিক, অনেক বড় ভক্ত, চরম সত্যবাদী, সরল সাধু। তো বিদুরজি যখন সবার মধ্যে প্রবেশ করেছেন, আমাদের ঘুরে বসো, এরকম ঘাড়ের বেয়ারিং কন কন ঠাকুর মশাই দিকে ঘুরে বসো। কি হলো, বিদুরজি যখনই প্রবেশ করেছে সবার মধ্যে, বিদুরজিকে দেখে সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ সিংহাসন থেকে উঠে দাঁড়িয়েছে। এই হলো সাধুর সম্মান। মনে থাকবে, সাধু বাড়ি ঢুকলে এইরকম সম্মান। সঙ্গে সঙ্গে ক্লাসে টিচার ঢুকলে ছাত্ররা কি করে, যদি না দাঁড়ায় শিক্ষকের অবমাননা হবে, বেতের বাড়ি খাবে। আর এখনই তোমার বেতের বাড়ি, সাধু ঢুকেছে, তুমি চুপচাপ বসে আছো, দাঁড়াওনি, এখন বেতের বাড়িটা না পড়লে সুদে আসলে ঠিক জায়গায় ঔষধটা পড়ে যাবে। বুঝতে পারছো? সাধুকে, সাধু হলো ভগবানের প্রতিনিধি, সাধু হলো ভগবানের স্বরূপ, সাধু স্বয়ং ভগবান নিজেই, সাধু ভগবানের অত্যন্ত প্রিয়জন। সাধুর এতগুলো পরিচয়, এত সোজা নয়, এতগুলো পরিচয় ভগবানের। সাধু ভগবানের নিজজন। তো সেই যুধিষ্ঠির মহারাজ বিদুরজিকে দেখা মাত্র সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে স্তবস্তুতি করে প্রশংসা করে বলছে, ভবদ বিধা ভাগবতা তীর্থি ভূতা স্বয়ং বিব তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাবৃতা। শ্রীমদ্ ভাগবতমে 18,000 শ্লোকের মর্মান্তিক শ্লোক, যুগান্তকারী শ্লোকে। এই শ্লোকের মধ্যে অনেক শিক্ষা রয়েছে। যুধিষ্ঠির মহারাজের এই একটা শ্লোকের মধ্যে অনেক বড় গাম্ভীর্যপূর্ণ শিক্ষা লুকিয়ে রয়েছে। কি বললেন? শ্লোকটা আবার বলছি, আপনারা সবাই মন দিয়ে শুনবেন। তারপরে এই শ্লোক আপনারা বলবেন, আমি বলাবো, আপনারা বলবেন। এখন মন দিয়ে শুনে নিন। ভবদ বিধা ভাগবতা তীর্থি ভূতা স্বয়ং বিভ তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাবৃতা। শ্লোকটা দুবার শোনা হয়ে গেল, মানে কিছু বলে গেল? কিছু মানে বুঝতে পেরেছেন? মানে বুঝতে পারবেন না, তাহলে এই একটু আগে আমি যে বলেছিলাম, আমি যদি শুধু সংস্কৃতে বলি একটা কথাও বুঝতে পারবেন না। এবার এই শ্লোকটাকে যখন আমি ভেঙে ভেঙে আপনাদেরকে ছাড়িয়ে ছাড়িয়ে, হ্যাঁ, আচ্ছা, খেজুর গাছে রস আছে সকলে জানি। আপনি কি রস বের করে খেলেন? খান দেখি, কামড় মেরে খেজুর গাছের রস বের করে আনুন দেখি, পারবেন? রস আছে খেজুর গাছে সবাই জানে, কিন্তু বের করবার শক্তি সকলের নেই। তো শাস্ত্রের মধ্যে, শাস্ত্র হচ্ছে রসের সমুদ্র, কিন্তু রস বের করবার শক্তি আমার নেই। ওখানে যেমন শিউলি ছাড়া ওই রস বের করার শক্তি কারোর নেই, আর ভাগবতের রস বের করা, শাস্ত্রের রস বের করা সাধু ছাড়া কারোর ক্ষমতা নেই। আর সেই ভাগবত রস, সেই ভক্তি রস, সেই ভগবানের প্রিয় রস, প্রেম রস যদি পান করতে হয়, তাহলে সবার আগে কার চরণ ধরা উচিত? বলুন, জোরে বলুন। পিস পিস করে বললে কেন? জোরে বলো। সাধুর চরণ ধরতে হবে। কারণ শিউলি ছাড়া রস বের করবে কে? তোমাকে যদি 1 গ্লাস খেজুরের রস খেতে হয়, তাহলে কার চরণ ধরতে হবে? শিউলিকে ধরতে হবে। আর ভগবানের রস যদি পান করতে হয়, তোমাকে কাকে ধরতে হবে? সাধুকে ধরতে হবে। কারণ শাস্ত্র হচ্ছে খেজুর গাছ, ওর মধ্যে রস আছে, কিন্তু আমি বের করতে পারছো না। আর তুমি পারছো না মানে কার শরণাপন্ন হতে হবে? সাধু। আর সাধু যদি তোমায় জানায়, তবে তুমি জানতে পারবে না, তুমি কিছু গাছ দেখতে পাবে খেতে পারবে না, শাস্ত্র দেখতে পাবে কিন্তু বুঝতে পারবে না। কি বোঝা যাচ্ছে? এই জন্য শ্লোকটা দুবার বলেছি। যুধিষ্ঠির মহারাজ বলেছেন, আমরা দুবার শুনেছি, কিন্তু আমরা বলতে পারবো না। চলুন এবারে আপনারা বলবেন, আপনাদের মুখ থেকে উচ্চারণ হোক। জীবনে ভাগবত খুলবে কিনা তার ঠিক নেই। কি ভাগবত জীবনে খুলবে কিনা একটা বলি রাখি, তো চিত্রগুপ্তের খাতায় লেখা হয়ে যাক, সেখানে গিয়ে দেখা হবে।
গৌর প্রেমানন্দে হরি বল। তা সবাই হাত জোড় হয়ে সোজা হয়ে বসুন, সবাই হাত জোড় করে সোজা হয়ে বসুন, জোরে জোরে বলবেন, জোরে বলবেন। যে যত জোরে বলবে তার তত বেশি ফল, যে ফিস ফিস করে বলবে তার ফিস ফিস ফল। জোরে বলবেন, ঠিক আছে? রেডি? আমি যেরকম বলবো সেরকম শুনে নেবেন, আগে জোরে বলবেন। ভবদ বিধা ভাগবতা তীর্তিভূতা স্বয়ং বিভ তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাভৃতা ভবদ্বিধা ভাগবতা তীর্থিভূতা স্বয়ং বিভ তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাভৃতা ভবদ্বিধা ভাগবতা তীর্থিভূতা স্বয়ং বিভ তীর্থি কুর্বন্তি তীর্থানি তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাভৃতা শান্তস্তেন গদাভৃতা। ভাগবতের শ্লোক উচ্চারণ হল, এটা কি কম ভাগ্য? ব্যাসদেবজি 18,000 শ্লোক ভাগবতে রেখে গেছেন, আমি জীবনে একটা পড়তেও পারতাম না, আর আমার এই পাপ জিহ্বাতে উচ্চারণও করতে পারতাম না। এই যেটুকু ভাগ্য হলো এটা সাধুর দয়াতেই। কি কথা ঠিক কিনা? আপনারা ভাগবত খুঁজে কোনোদিন এটা পড়তেন? পড়তে পারতেন না, তাহলে এই ভাগ্যটা কার দয়ায় পেলাম? হ্যাঁ, বুঝবার দরকার নেই। এখন বলেছো তো, সবে মুখ থেকে বলেছো তো, বলে ভালো লাগেনি, বুঝতে পারোনি, এখন সেটা বাদ দাও। বলেছো এটুকু ভালো লেগেছে কিনা আগে বলো। তাহলে শুধু বলে যদি এই আনন্দ পাও, তাহলে বুঝতে পারলে আরো কিরকম আনন্দের ইচ্ছা হবে। চলো মানেটা ভাঙতে হবে, তাই না? এখন মানেটা শোনবার ইচ্ছা আছে, কি আছে ওই শ্লোকের মধ্যে। কে বলেছে শ্লোকটি? শ্লোকটি কে বলেছে? হ্যাঁ, জোরে বলো। যুধিষ্ঠির মহারাজ। জোরে বলো সবাই একসঙ্গে। কাকে বলেছে? কখন বলেছে? যখন রাজসভায় প্রবেশ করেছেন বিদুরজি। যুধিষ্ঠির মহারাজ তখন কোথায় ছিলেন? হ্যাঁ, সিংহাসনে বসেছিলেন। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? আজকের ভাগবত থেকে আমরা কি শিখলাম? সাধু আসা মাত্রই আমাদের কিরকম করা উচিত? সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে উঠে সম্মান দেওয়া, তাকে প্রণাম করা, তাকে আদর করা, তাকে যত্ন করা, শঙ্খ ঘণ্টা উলুধ্বনি করে তাকে বরণ করে নেওয়া, অভিনন্দন করা, এটাই হলো আমাদের শিক্ষা। ভাগবত শুনে কি হবে? শুনে যদি নিজের জীবনে বিন্দুমাত্র আচরণ না করলাম, আমি সাধু হতে পারিনি। আমার সাধু হওয়া উচিত ছিল, আমার ভগবানের সেবা করা উচিত ছিল, আমি পারিনি। তাই যিনি করছেন ওনার দর্শনেও আমি পূর্ণ হই, আমি পবিত্র হই। তাই কমসে কম ওনাকে প্রণাম করাটা আমার সব থেকে বড় কর্তব্য। চুম্বকের সঙ্গে লোহা যদি যুক্ত হয়ে যায়, একদিন লৌহ খণ্ডটাও চুম্বক হয়ে যাবে। সাধু এরকম চুম্বক হয়ে গিয়েছে ভগবানের সঙ্গে জুড়ে থেকে থেকে। তাই আমি যদি সাধুর চরণ টাচ করি, আমিও সেই পাওয়ারটা আমিও পাবো। তাহলে সাধুকে প্রণাম করলে লাভ না লোকসান? শুধু লাভ। এই জন্য সাধুর কাছ থেকে এবার হৃদয়ের কথা শুনবো আমরা। কি বললেন যুধিষ্ঠির মহারাজ? ভক্তকে কিভাবে সম্মান করছেন, কিভাবে তার গুণগান করছেন, ভক্তের কিরকম গুণগান করছেন, সেইটা এখন শুনুন। বলছে ভবদ্বিধা ভাগবতা। ভবদ্বিধা, ভবদ্বিধা মানে শব্দের মানে হলো, বাংলা মানে হলো ভবদ্বিধা মানে আপনাদের মতো। ভবদ্বিধা মানে আমি বলে দিয়ে যাবো, ফের পরে বাংলা মানে জিজ্ঞাসা করবো। আমি খুব টেরা লোক, আমি বলে দেবো না, আবার ফের পাল্টা জিজ্ঞাসা করব কি শুনেছে
আর কি বুঝেছে? শুধু বডি বসিয়ে রেখেছে, না বুঝতে পারছে ওটা পেট পরীক্ষাও নিয়ে। তাহলে ভগবতী বিধা মানে আপনাদের মতো। যুধিষ্ঠির মহারাজ বিদুরকে লক্ষ্য করে বলছে আপনাদের মতো ভাগবতা মহা ভাগবতগণ, আপনাদের মতো মহা ভাগবতগণ। তাহলে ভগবতী বিধা ভাগবতা মানে আপনাদের মতো মহা ভাগবত মহা ভক্তগণ। তীর্থিভূতা স্বয়ং বিভো, তীর্থিভূতা স্বয়ং বিভো। স্বয়ং মানে আপনারা স্বয়ং এক একজন মহা তীর্থ। শুনলে ব্রেন একদম চাঁচা করে। যুধিষ্ঠির মহারাজ বিদুরকে লক্ষ্যে বলছেন আপনাদের মতো মহা ভাগবত সাধুরা স্বয়ং এক একজন মহা তীর্থ স্বরূপ। তারা সাধুকে কি বলল যুধিষ্ঠির মহারাজ? সাধুরাই সাধুরা কি তীর্থ স্বরূপ। তাহলে তীর্থে গেলে পাপ ধৌত হবে, আর সাধুর দর্শন করলে কি হবে? তাহলে তীর্থে গেলে এখানে বৃন্দাবনের টিকিট কাটো রে, নবদ্বীপের টিকিট কাটো রে, পুরীধামের টিকিট কাটো রে, আর সাধুর সঙ্গে সামনে পড়ে গেল দর্শন করে প্রণাম করবে। কোনটা সুবিধা হলো? হ্যাঁ, কোনটা সহজ হয়ে গেল? দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। সাধুর এত ক্ষমতা রয়েছে। তাহলে তীর্থের জড়জাগতিক, এই জড়জগতে যে সমস্ত তীর্থ বর্তমান ভগবানের কিভাবে অবস্থান করছেন, সেই তীর্থগুলি পাপীরা যখন তীর্থে যায় তারা সেখানে স্নান করে পাপগুলো ধুয়ে চলে আসে, তাই তো? পাপগুলো কার ঘাড়ে চাপিয়ে দিয়ে আসে? তীর্থের ঘাড়ে চাপিয়ে দিয়ে আসে। আমরা সব তোমাদের কাছে রেখে গেলাম, তুমি এখন মর, আমরা এই পবিত্র হয়ে চললাম ঘরে। এই করতে করতে পাপীদের ভারে পাপমলিন তীর্থ কাঁদতে শুরু করে। বলে এত ভার, হে প্রভু, আমি এ ভার আর সহ্য করতে পারছি না, এত পাপের ভার। ধরিত্রী দেবী তখন ক্রন্দন শুরু করে দেয়। তিনি যখন চিন্তা করেন ধরিত্রী দেবী, হায় হায়, এখন যদি কোনো শুদ্ধ সাধু আসে তার চরণ স্পর্শে আমার পাপটা ধুয়ে যায়। তাহলে কার কামনা করছে? সাধু যেন এখনই এসে আমার কাছে আমার পক্ষে চরণ ধুলি রাখে, এখানে যেন স্নান করে। সাধু স্নান করলেই আমি যত পাপে ডুবে আছি এ পাপ আমার মুক্ত হয়ে যায়। তাহলে তীর্থের তীর্থ, পাপমলিন তীর্থকে কে তীর্থ করে দিল? ফের সাধু। তাহলে তীর্থের তীর্থ হলো সাধু মহাশয়। সবাই বলবে, আবার বলে দিচ্ছি, সব রেডি বলবে, আমি বলার পরে বলবো। তীর্থের তীর্থ হলো সাধু মহাশয়। বলুন, তাহলে সাধু মহাশয় কার তীর্থ? তীর্থের তীর্থ। আর আমাদের তীর্থ হলো তীর্থ। আমরা পাপী লোক গিয়ে তীর্থে স্নান করছি, তাহলে আমাদের তীর্থ তীর্থ, আর তীর্থের তীর্থ সাধু। তাহলে সেই সাধুকে যদি আমি দর্শন করতে পারি, তার মুখে হরিকথা শুনতে পারি, তাকে যদি প্রণাম করতে পারি, আমি তীর্থের ফল পাবো কি না? কি বুঝতে পারছি কি না? তীর্থের ফল পাবো কি না? তাহলে সব তীর্থই ওই জন্য সে তীর্থেতে নাহি যাই, যে তীর্থেতে বৈষ্ণব নাই সে তীর্থেতে নাহি যাই। ভক্তিবিনোদ ঠাকুর লিখছে, যে তীর্থে বৈষ্ণব নাই সে তীর্থেতে নাহি যায়, কারণ সে তীর্থের মূল্যহীন হয়ে আছে, সে তীর্থ পাপে মলিন হয়ে গেছে। আমি গিয়ে কি করবো সেটা? সেই জন্য আস্তে কথাকে বলবেন। তাহলে পাপীদের তীর্থ তীর্থ, আর তীর্থের তীর্থ সাধু। এরা জীবনে কোনোদিন ভুলবেন? এটা বলা উচিত, ভুলে যাওয়া উচিত কি বাবু? আপনি কি বলেন? ভুলে যাওয়া উচিত এই কথা? তাহলে পাপীদের তীর্থ তীর্থ, আর তীর্থের তীর্থ সাধু। কোথা থেকে শুনলাম? যুধিষ্ঠির মহারাজ বললেন। কাকে লক্ষ্য করে বললেন? বিদুরজিকে লক্ষ্য করে। এসব শিক্ষা একদম সিল করা শিক্ষা। একটু এদিক ওদিক বিশ্ব সংসারে এত বড় তাকত কারণ নেই, এক চিল সরিয়ে দেবে। এই জন্য জাত সাধুর কাছে হরি কথা শুনতে হবে। শিক্ষা তো শিক্ষাই হয়। আজকের একরকম বলবে, কালকে
দু বছর পরে আর এক রকম বলবে। এটা শিক্ষা নয়, ওটা ভণ্ডামি। এই যে আজকে যেটা শুনলাম, এটা যদি 10,000 বছর পরে শুনি তো এইটাই শুনতে হবে। 10,000 বছর পরে যদি ভাগবত কোনোদিন শোনার সৌভাগ্য হয়, এই শ্লোকটা শুনলে এই অর্থটাই বুঝতে হবে। আজকে 10,000 বছর আগে শুনলাম, এটা আমার ভাগ্য। হ্যাঁ, তাহলে ভগবতী বিদা ভাগবতা তীর্থিভূতা স্বয়ং বিভো। যুধিষ্ঠির মহারাজ বললেন, আপনারা আপনাদের মতো মহা ভক্ত সকল স্বয়ং এক একজন মহান, স্বয়ং আপনারা এক একজন মহা তীর্থ। তীর্থে কুর্বন্তী তীর্থানি, আপনারাই পাপ বলেন তীর্থ থেকে পুনরায় তীর্থতা দান করেন, তাকে পবিত্রতা দান করেন। তীর্থি কুর্বন্তী তীর্থানি, ওই যে এই শব্দটা আপনারা বলবেন, তীর্থি কুর্বন্তী তীর্থানি। বলুন, তীর্থি কুর্বন্তী তীর্থানি। মানে তীর্থি মানে তীর্থ, কুর্বন্তী মানে করে দেয়, তীর্থানি মানে পুরো পবিত্র তীর্থ করে দেয়। তাহলে তীর্থকে ফের পুনরায় তীর্থ বানিয়ে দিল কে? তীর্থি কুর্বন্তী তীর্থানি শান্তস্তেন গদাবৃতা। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা মহারাজ, কি করে হলো সাধুর এত ক্ষমতা কোথা থেকে হলো? যদি কেউ প্রশ্ন করে, বাপু বলেন তীর্থকেও পর্যন্ত তীর্থকে পবিত্র করে দিচ্ছে, এত শক্তি সাধু, সাধুর শক্তি কোথা থেকে পেল? যদি প্রশ্ন করা হয়, কেউ যদি প্রশ্ন করে, তার উত্তরও দিয়ে দিয়েছে যুধিষ্ঠির মহারাজ। ওই শ্লোকের মধ্যে যুধিষ্ঠির মহারাজ, বাবু আর দিতে হবে না, থাক, আর জানতে পারছি কি বলছে। যুধিষ্ঠির মহারাজ বলে দিচ্ছে কি করে সাধুর এত পাওয়ার, এত শক্তি সাধু কোথায় পেল। তখন সেটাই বলছে, শান্তস্তেন গদাবৃতা। বলো, শান্তস্তেন গদাবৃতা। এই কথাটার মানে কি? কথা বলো না তোমরা। শান্তস্তেন গদাবৃতা, এই ক্ষমতার বলেই ওই বাবা বলেন তীর্থকে তীর্থ করে দিয়েছে। এই ক্ষমতা বলে, এই তিনটে শব্দ বুঝতে পারবেন। শান্তস্তেন গদাবৃতা, 20 বার বললে ভালো লাগবে, কিন্তু বুঝতে পারবেন না। এটাই তো মজা। সাধুর কাছে যাওয়ার প্রয়োজন আছে কি? কৃষ্ণ শিক্ষা লাভ করবার দরকার আছে কি? সাধু সঙ্গে বসে বসে হরিকথা শ্রবণের দরকার আছে কি? নিজেরা বাড়িতে বসে পড়বেন, কিছু বুঝতে পারবেন না। দেহি না অস্মিন থাকে, বুঝতে পারেন না বাবা, থাক। কি ঠিক কিনা? ইচ্ছা হলেও হয়তো খুলবে, কিন্তু বুঝতে পারবে না, রস পাবে না। শান্তস্তেন গদাবৃতা, শান্তস্তেন গদাবৃতা। 100 বার বললে 100 বার ভালো লাগে, কিন্তু বুঝতে পারোনি এখন, কিন্তু বলতে ভালো লাগছে। আমি ভুল বললাম? বলতে ভালো লাগছে না? বলছে ভগবান আনন্দময়, তাই তার ভগবানের কথাটা আনন্দময়, তাই তোমার আনন্দ লাগছে, তাই তোমার আনন্দ লাগছে। এই শ্লোকটার, এই শব্দটার মধ্যে কি আছে? বলি, কোন ক্ষমতার বলে পাপমলিন তীর্থকে তিনি তীর্থ করে দিল সাধু? কি ক্ষমতা সাধুর? সেই কথাটা এইটার মধ্যে আছে। সেই কথাটা, সেই চাবিটা এই 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 শব্দের মধ্যে আছে, শান্তস্তেন গদাবৃতা। অর্থাৎ স অন্তস্থেন গদাবৃতা। স মানে নিজ, অন্তস্থ মানে হৃদয়ের মধ্যে। হরে কৃষ্ণ। ঘুমাবে না কেউ। শান্তস্তেন, স অন্তস্থেন। স মানে নিজ, অন্তস্থেন মানে নিজের হৃদয়ে। গদাবৃতা, গদাধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবানকে যিনি ভক্তির বলে হৃদয়ে বেঁধে রেখে দিয়েছেন, এই ক্ষমতার বলে। তাহলে ভগবানকে তিনি হৃদয়ে বেঁধে রেখেছেন কিসের বলে? ভক্তির। কিসের বলে? সেই ভক্তির বলে ভগবান হৃদয়ে বাঁধা আছে। তাই সাধু যেখান থেকে যাবে সেখান থেকে পবিত্র করতে করতে যাবে, হাটে ঘাটে পথে মাঠে বাজে। এই জন্য আজকের থেকে শিখে রাখো,
বৃন্দাবনের জায়গায় বসে আছে, পুরীধামের জায়গায় বসে আছে, নবদ্বীপের জায়গায় বসে আছে। তোমাকে পবিত্র হতে গেলে তোমাকে টিকিট কেটে গাড়ি খরচা করে সময় নষ্ট করে সময় নিয়ে অর্থ ব্যয় করে পরিশ্রম করে তোমাকে তীর্থে যেতে হবে। আর সাধু হলো চলন্ত তীর্থ। বলো সবাই একবার, চলন্ত তীর্থ মানে বুঝতে পারছো? এই তীর্থ চলে বেড়াবে, হেঁটে বেড়াবে, আর ওই তীর্থ গ্যাট হয়ে ওখানে বসে থাকবে। তোমার দরকার হলে আমার কাছে। আর ভগবান আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করবার জন্য তিনি নিজে সাধু সৃষ্টি করে জগতে ছেড়ে দিয়েছে। যাও, সকলকে পবিত্রতা দান করো, আমার কথা শোনাও, ওদের মায়ার ঘুম ছুটিয়ে দাও, ওদের মায়ার কোল থেকে টেনে তোলো। ওরা অন্ধকারে মায়ার পিশাচির কোলে, হ্যাঁ, আর কত ঘুমাইবে মায়া পিশাচির কোল হতে। ওই যে জীব জাগো গোরাচাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচি। আরে মায়াকে পিশাচি বলে গালি দিয়েছে। মায়াকে কি বলেছে? যারা বলে আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার নাতি, আমার জমি, আমার টাকা, তারা হলো মায়া পিশাচির কোলে ঘুমিয়ে আছে। এখনো আসল তত্ত্বে দাঁড়াতে পারিনি। কেন? এই বিশ্ব সংসারের সৃষ্টিকর্তা কে? যারা বলে আমার, তারা হলো নাম্বার 1 মূর্খ। ভগবান শ্রীমদ্ ভগবত গীতাতে কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, অহং সর্বস্ব প্রভব মত্তঃসর্বং প্রবর্ততে ইতিমত্যা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। কৃষ্ণ নিজের মুখে বলছেন, এ বিশ্ব চরাচর অহং সর্বস্ব প্রভব, অহং সর্বস্ব প্রভব। আমি সমস্ত কিছুর সৃষ্টির কর্তা। কে বলল? কাকে বলল? অর্জুনকে বলল, আমি সমস্ত সৃষ্টির কর্তা। মত্ত সর্বং প্রবর্ততে, আমার শরীর থেকে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব সৃষ্টি হয়েছে। এই কথাটা কে বলল? ভগবান কৃষ্ণ। এখন জগৎটা তাহলে কে সৃষ্টি করলো? কৃষ্ণ নিজের শরীর থেকে সৃষ্টি করলো। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, তাহলে এই জগতের মালিক কে? জগতের মালিক কে? জগতের মালিক গোবিন্দ। এখন সমস্ত জিনিস যদি গোবিন্দের হয়, তুমি কোন লজ্জায় বলো এটা আমার? তোমার লজ্জা হওয়া উচিত, আর জীবনে নাকে কানে পাক খাওয়া উচিত। জীবনে কোনোদিন আমার বলাটা উচিত নয়। একবার যদি আমার বলি, দুঘা করে বেতের বাড়ি পড়ি জমালয়ে। আর যদি আমি সারা জীবন আমার বলে এসেছি, যদি 2000 কোটি বার আমার বলি, তা ক হাজার কোটি বার বেতের বাড়ি আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, ওই জন্য কৃষ্ণ ভক্তরা আগে সব আমার বলতো। এখন কৃষ্ণ ভক্তরা কি বলে জানো? সর্বস্ব তোমার শরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। কার ঘরে বললো? তোমার ঘরে। আর মূর্খ বলে, দাদা আমার ঘরে যেও। আর পণ্ডিতে বলে, আমার গোবিন্দের বাড়িতে এসো। ঠিক কিনা? হ্যাঁ, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো। বাঁধিয়া নিকটে আমারে পারিবে, এই বাড়ির পাহারাদার কুকুর আমি। এর থেকে বেশি কিছু নয় আমার পরিচয়। আমি তার দাসের 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 দাস। তিনি আমাকে এই বাড়িটা পাহারা দেওয়ার জন্য রেখেছেন। আজই ইচ্ছা করে আমাকে ঘাড় ধরে বাড়ি থেকে আজকেই বের করে দিতে পারে, 5 সেকেন্ড পরে বের করে দিতে পারে। চিন্তা করতে হবে কথা। তার কৃপায় আছি, তিনি যৎক্ষণাৎ মনে করবেন, তৎক্ষণাৎ ঘাড় ধরে বাড়ি থেকে বের পারে কিনা গোবিন্দ? পারে তো? তাহলে এই জন্য তিনি করতুম অকর্তুম অন্যতা করতুম সমর্থ। তাই কোনোদিন পণ্ডিত ব্যক্তি কখনো আমার বলে না। পণ্ডিত ব্যক্তি আমার বলে না। পণ্ডিত ব্যক্তি সবসময় বলে, গোবিন্দ এ বিশ্ব চরাচর সব তোমার, আর আমরা সবাই তোমার দাস দাস। কেউ মানে কেউ না মানে সব তার দাস। যে না মানে সেই পাপে তার হয় সর্বনাশ। তুমি আজকের গায়ের বলে, রক্তের বলে, তেজের বলে তুমি গোবিন্দেরকে প্রোপাইটার বলে স্বীকার করো না, নিজেকে প্রোপাইটার বলে মনে করো। এটা অজ্ঞানতা। এই অজ্ঞানতা থেকে এর জন্ম হয়েছে। এটা কখনই কোনো সময় কোনো কালে ভাবা উচিত নয়। সব সময় আমাদের সাবধান থাকা উচিত। এই জন্য তারাই ভগবানের চরণ লাভ করবে
যাদের মধ্যে দীনতা আছে, যারা নত হতে পারে, যারা ভদ্র হতে পারে, যারা সরল হতে পারে, মনটাকে সবসময় সুন্দর নির্মল করতে পারে, কোনো অহংকারের কথা মুখ থেকে যাদের বের হয় না। রঘুনাথ দাস গোস্বামী কত বড় জমিদারের ছেলে, হিরণ্য মজুমদার, গোবিন্দ মজুমদার, গোবর্ধন মজুমদারের 2 ভাইয়ের একটাই মাত্র পুত্র রঘুনাথ। বছরে 20 লক্ষ স্বর্ণমুদ্রা যাদের ইনকাম, একটা মাত্র ছেলে, তার অত বড় জমিদারির অধিকারীকে, ওয়ারিসকে? রঘুনাথ। সেই রঘুনাথ সব মলবৎ ত্যাগ করে সোজা মহাপ্রভুর চরণে চলে গেলেন। সেই রঘুনাথ দাস গোস্বামী বলছেন, যদি কোনো দিন ভগবানকে পেতে চাও, আগে নিজের মনকে তৈরি করো। নিজের মনকে কী করে তৈরি করবে? রঘুনাথ দাস গোস্বামী ওই জন্য মনশিক্ষা লিখেছেন। মনশিক্ষার মধ্যে তিনি বলছেন, গুরৌ গোষ্ঠে গোষ্ঠালয়সু সুজনে ভূষরগণে সমন্ত্রে শ্রীনাম্নি ব্রজ নবজীবদ্বন্দ্ব স্মরণে সদা দম্মং হিত্যা কুরু রতিমা পূর্বমতিতরাময়ের শান্তর ভাতশ্চটিবিরবি জাতে ধীতপদ। ও রিনাদি, আরে তুমি তো খালি খেটেই মরলে, এখানে পারছো না একটু? বলছে কি, রঘুনাথ দাস গোস্বামী বললেন, আমরা কিচ্ছু বুঝতে পারবো না শ্লোক। আবার বলছি শোনো, গুরৌ গোষ্ঠে গোষ্ঠালয় সুজনে ভূষুরগণে সমন্ত্রী শ্রীনাম্নি ব্রজ নবযুবদ্বন্দ্ব স্মরণে সদা দম্মং হিত্যা কুরু রতিমা পূর্বমতিতরাময়ের শান্তর ভাতশ্চটিবিরবি জাতে ধীতপদ। 100 বার বললে বুঝতে পারবে না। কে রচনা করলেন? রঘুনাথ দাস গোস্বামী। সবাই নামটা উচ্চারণ করুন, নাম বলুন, রঘুনাথ দাস গোস্বামী। এই 6 গোসাই যা যবে বোঝে কইল বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা তাদের চরণে থাকলে তবে তো ভজন হবে। তারা যেটা বলেছেন, সেই রঘুনাথ দাস গোস্বামী কি বলছেন? আসতে পরে কথা। সেই রঘুনাথ দাস গোস্বামী বলছেন, যদি কোনো দিন মন রে ভজন যদি কোনো দিন করতে চাও, যদি ভগবানকে যদি কোনো দিন পেতে চাও, তাহলে একটা জিনিস আগে প্র্যাকটিস করো, সদা দম্ভং ইত্যা কুরু। এই 4টে শব্দ রঘুনাথ দাস গোস্বামী। পুরো শ্লোকের মানে ভাঙলাম না, ভাঙলে এখানে পাগল হয়ে যাবে না, কারণ মানে অনেক গভীর অর্থ। মেন যে কথাটা বলবার জন্য এসেছি, সদা দম্ভং হিত্যা কুরু। সবাই বলুন, রঘুনাথ দাস গোস্বামী আমাদের উপদেশ করলেন, যারা তোমরা যদি ভগবানকে পেতে চাও, তাহলে আগে এটা সাবধান হয়ে যাও, সদা দম্ভং হিত্যা কুরু। 4টে একসঙ্গে বলবো, তারপর বলবি সদা দম্ভং হিত্যা কুরু। বলো, সদা মানে সর্বদাই, সদা মানে দম্ভ মানে অহংকার, হিত্যা মানে পরিত্যাগ করো, হিত্যা মানে পরিত্যাগ, কুরু মানে করো। কি বললো রঘুনাথ দাস গোস্বামী? সর্বদাই দম্ভ পরিত্যাগ করো। কোনো কারণে কোনো সময় বিন্দুমাত্র ভুল করে জানো মুখ থেকে কারোকে আমি বড় কথা না বলে দিই। আমি কিসের মালিক? তুমি এই বাড়ির চাকর, তুমি আবার কর্তা হলে কবে? তুমি যখন জন্মেছিলে তখন তো তোমার পরনে বসনটা ছিল না। গোবিন্দ পরনে বসনটা দিয়েছে বলে তাই এখন লজ্জা নিবারণ করে এখনো বেঁচে আছো। বাড়ি থেকে এই পর্যন্ত তোমরা কেউ আসতে পারতে না যদি গোবিন্দ তোমাকে এই লজ্জা নিবারণের বস্ত্রটা না দিত। ঠিক না ভুল? তাহলে তোমার পরনের বসনটাও তুমি আনতে পারোনি, আর যেদিন তোমাকে ঘাড় ধরে বের করে দেবে, চিতায় তুলে দেবে, সেদিন তুমি পরনের বসনটুকুও নিয়ে যেতে পারবে না। তাহলে তুমি কোন লজ্জায় বলো আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার সব কিছু? এটা কখনোই কোনো সময় ভুল করেও কারুর মুখ থেকে যেন বেরিয়ে না যায় আমি করেছি। রঘুনাথ দাস গোস্বামী বললেন, ভজন করবে সদা দম্ভং হিত্যা। জীবন থেকে, মন থেকে, হৃদয় থেকে দীন হয়ে দাও, হীন হয়ে দাও, নম্র হয়ে দাও, ভদ্র হয়ে দাও, শান্ত হয়ে দাও। কাউকে বাক্যের দ্বারা কষ্ট দিও না, ওই বাক্যবান তোমার ফিরে আসবে। কর্ম কাউকে ছাড়ে না। कोई आए या ना आए, आपके कर्म आपके साथ मिलने के लिए जरूर आएंगे। মনে রাখতে, আপনার কর্ম আপনার সঙ্গে দেখা করতে ঠিক আসবে, কারুর ছাড় নেই। এই জন্য সাবধান,
কাউকে কষ্ট দিও না, কাউকে দুঃখ দিও না, কারোর চোখের জল ফেলিও না। কারোর চোখের জল তুমি ফেলাও, তুমি জন্ম জন্ম তোমার চোখের জল ঝরবে। তুমি কাউকে একটা কড়া কথা বলবে, ওই কড়া কথা, ওই বাক্যবান শুনতে শুনতে তোমার জীবন চলে যাবে। একটা ছোট্ট লীলা 2-4টে বলবো, তোমরা জানো হয়তো, তবু আমি বলছি। একটা জ্যোতিষীর একটা স্ত্রী ছিল, তার সেই স্ত্রীটা ছিল খুব মুখরা। একটা জ্যোতিষীর, নাম করা জ্যোতিষী খুব ধীর স্থির শান্ত ভদ্র, আর স্ত্রীটা হচ্ছে দুরন্ত মুখরা স্ত্রী, জানো তো? হ্যাঁ, স্বামীকে, যারা খুব ডান পিঠে বউ না, স্বামীকে থুয়ে নিয়ে বলে না, যা মুখে আসে তাই বলে, অসম্মান করে কথা বলে না? বর্তমান কলিযুগের স্ত্রী দেখতে পাও না তোমরা? বাবা, ঘরে ঘরে মাচন্ডী। হ্যাঁ, যখন ধরবে স্বামী পর্যন্ত সেরে দিয়ে বসে থাকবে। তো এইরকম ভাব এখন মা লক্ষ্মী সব ঘরে ঘরে আছে। হ্যাঁ, মা লক্ষ্মী সব। তা যাই হোক, এখন একজন জ্যোতিষীর বাড়িতে এসেছে একটা বিশেষ কারণে। আমি খুব সংক্ষিপ্ত বলছি, আমি মানে একটু জাস্ট ধরিয়ে দিচ্ছি, কর্ম যে কাউকে ছাড়ে না তারপর। তো জ্যোতিষী বাড়িতে এসেছে, জ্যোতিষী তখন ভেতরে আছে, তার গিন্নি এসে বলছে, এতক্ষণ কী করতে এসেছো? এখন যাও, এখন যাও, এখন খাবার সময়, দুপুরের সময় কী জন্য আসবে? বেরিয়ে যাও, পরে যখন আসবে তখন খুলবে, তখন বসবে, যাও 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 যাও। তখন সেই যিনি গিয়েছিলেন এই চিন্তা করছে, ও সর্বনাশ, আমি একটা অচেনা লোক, তার বাড়িতেই এসেছি, বসতে না দেখি বা কিছু না বলুক, এইরকম দুর্ব্যবহার, এরকম মুখের ভাষা। তাহলে যদি আমি বাইরের লোক হই, আমাকে যদি এই কথা বলে, তাহলে ওনার স্বামীকে উনি কী করে রাখে? ওনার স্বামীকে উনি কীরকম যন্ত্রণায় রাখে? নিশ্চয়ই উনি আমার থেকে কোটি। আমি একটা বাক্য শুনে আমি সহ্য করতে পারি না, আর তার স্বামী উঠতে বসতে খায় কি না, যার সঙ্গে ঘর করছে। তখন উনি আর কি করবে, এসেছে জ্যোতিষীর কাছে, তার চুপচাপ বসে আছে। যখন সময় হলো, তখন ভেতর থেকে শুনতে পেয়েছে যে কোনো একজন আমার কাস্টমার এসেছে, কিন্তু আমার স্ত্রী যা দুর্ব্যবহার করলো, হ্যাঁ, মনে খুব কষ্ট পায়, ওনার স্ত্রীর ব্যবহারে খুব কষ্ট পায়। কিন্তু কি করবে, ওকে যদি বলে শাসন করতে যায়, বা ওকে যদি কিছু বোঝাতে যায়, আরও যা ঝাড়বে ও তো সহ্য করতে পারবে, তাহলে ওর সঙ্গে ভয়ে কথা বলতে পারে না। কে ভয়ে আছে? স্বামী ভয়ে আছে। তোমরা এরকম জব্দ করে রাখবে সব, যেন একটা টট বিটট না করতে পারে, তাই তো? সব জব্দ করে রেখে দেবে, শিখে নাও। এইবারে জ্যোতিষী বাইরে বেরিয়েছে, দাঁড়িয়ে দেখলো বসে আছে। আসুন 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 আসুন, বসুন। গেট খুলে দিয়েছে, বসুন বসুন। বলুন, জ্যোতিষীর কত সুন্দর মিষ্টি ভাষা, কি সুন্দর ব্যবহার। আপনার ব্যবহারই তো আপনার পরিচয়, কি ঠিক কি না? এইবার সেই জ্যোতিষী কত সুন্দর মিষ্টি গলাতে বলছে, আসুন আসুন, কিছু মনে করবেন না, আমার স্ত্রীটা এইরকম, কী করবো বলুন তো, কিছু করার নেই। এত করে বলি, কিন্তু কারোর সঙ্গে দুর্ব্যবহার বন্ধ করে না। আর যাক, ওসব কথা থাক, আপনি কী জন্য এসেছেন সেটা বলুন। তখন সেই যিনি দেখাতে এসেছেন তিনি বলছেন, তিনি সাধু লোক, তিনি বলছেন, আমি যে জন্য এসেছি সেটা আমি এখন বলবো না। আমার একটা অনুরোধ আপনার কাছে রাখতে হবে। আমার অনুরোধ একটা আপনার কাছে, আপনি দয়া করে বলুন, আপনার মতো জ্যোতিষী এরকম ধীর স্থির শান্ত ব্যক্তির ভাগ্যে এইরকম দুরন্ত স্ত্রী কী করে হলো? আর এই জ্বালা আপনি কি করে সহ্য করছেন? আর এরকম কেন হলো? আপনি তো জ্যোতিষী, আপনি সব গণনা করে বলে দিতে পারেন। আপনি দয়া করে, কেন আপনার এই হালটা হয়েছে, আপনি দয়া করে আমায় বলুন। আমি আমার কথা আজকে বলবো না, আর সেটা যদি হয় পরে বলবো, কিন্তু আপনারটা শোনার আমার বড্ড ইচ্ছা হচ্ছে, কেন আপনি এত কষ্টে জীবনযাপন করছেন। তখন সেই জ্যোতিষী বলছে, পূর্বজন্মে আমি কাক ছিলাম, ও একটা গাধা ছিল। হ্যাঁ, ও একটা গাধা ছিল। তা আমি যে গাছে আমি বাস করতাম, ওর নিচেই ওর মালিক ওকে বেঁধে রাখত। আর ওই গাধাটার মাল বইতে বইতে ওর পিঠে একটা ঘা হয়ে যায়।
আমি প্রত্যেক দিন ওই ঘাটা খাওয়ার জন্য ওপর থেকে এসে ওই ঘাতে আমি ঠোঁট দিয়ে ধাক্কা মারতাম, আর ইচ্ছা মতো খেতাম, আর ও ছটফট ছটফট করতো, বাঁধা থাকতো, পালাতেও পারতো না, আর যন্ত্রণা ছটফট 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 করতে থাকতো। এই করতে করতে হঠাৎ খেতে খেতে এমন গর্ত হয়ে গেছে, যন্ত্রণা ছটফট করে। আমার খেতে খেতে ভগবানের কী ইচ্ছা, একদিন আমার ঠোঁট দুটো ওই হাড়ের মধ্যে ঢুকে যায়, আর আমি ঠোঁটটার কিছুতেই টেনে বের করতে পারছি না। ও তখন আরও যন্ত্রণা ছটফট করতে করতে ও দড়ি ছিঁড়ে ও গিয়ে নদীতে নেমে যায়। নদীতে যখন নেমে যাচ্ছে সেই সময় বান এসেছে, আমি যে ঠোঁটটা বের করে আমি পালিয়ে যাব, আমিও পালাতে পারলাম না, ও স্রোতে ডুবে গেল, মরে গেল, আমিও মরে গেলাম, দুজনে মরে গেল। তো পরের জন্মে, এই জন্মে ওই আমার স্ত্রী যে গাভী, হ্যাঁ, ও এখন আমার স্ত্রী হয়ে এসেছে, আর আমি সেই কাক, আমি ওর স্বামী হয়ে এসেছি। তো আমি ঠোঁট দিয়ে দিয়ে ওকে যে যন্ত্রণা দিয়েছি, ও সেই ঠোঁটের যন্ত্রণাগুলো আমায় দিয়ে দিয়ে আমার জীবনটাকে চেষ্টা করে চলছে। এই জন্য আমার কোনো কষ্ট হয় না। গৌর প্রমাণ। সংক্ষিপ্তকারে বুঝতে পারলেন? তাহলে বাক্য বান দিয়ে কাউকে কোনোদিন কষ্ট দেওয়া উচিত নয়, কাউকে বড় কথা বলা উচিত নয়, কখনো দম্ভ করা উচিত নয়, কখনো অহংকার করা উচিত নয়। রঘুনাথ দাস গোস্বামী পরিষ্কার বলে দিলেন, যদি কোনো দিন ভগবানকে তিলকমালা ঝোলা নিয়ে কী হবে? তিলকমালা ঝোলার কোনো দাম নেই। যদি তোমার আগে হবে তুমি ভদ্র, তারপর হবে তুমি ভক্ত। তো ভক্ত যদি অভদ্রের মতো আচরণ করে, সে আবার কী করে ভক্ত হবে? এ মা, কী হলো, চলে যাচ্ছ কেন? আমি এক্ষুনি ছেড়ে দেবো, বসো। ইস কি সব, আর আমি গরুর যা, হ্যাঁ, আমার সারা টাইম হয়ে গেছে, যাও তুমি এদিকে চলে যাও, আমি এদিকে বন্ধ করো। হ্যাঁ, তাহলে কি হলো? কর্মফল কাউকে ছেড়ে কথা বলে না। এই জন্য যদি কোনো দিন ভক্ত হতে চাও, তাহলে আগে কমসে কম তোমাকে ভদ্র আচরণ করতে হবে, কাউকে তুমি কষ্ট দিয়ে কথা বলতে পারবে না। আর যদি তুমি বলে নাও, এখন তোমার মৌকা এসেছে, পরে যাকে যাকে বলে রেখেছো তার মৌকা আসবে। এই গাধার কাকের গল্প মনে থাকবে তো? মনে থাকবে? হ্যাঁ, আর জীবনে ভুলবে না যে মহারাজ এসেছিল, গাধার কাকের গল্প মনে যেন থাকে। হ্যাঁ, সেই জন্য কাউকে কোনোদিন কষ্ট দিও না। আজকের যে, হ্যাঁ, উদাহরণটা এই জন্য তো দিলাম যাতে মনে থাকে। এই জন্য সবসময় নিজেকে সাবধানে রাখো, ভদ্র হয়ে যাও, শুদ্ধ ভক্ত হয়ে যাও, ভগবানকে ভালোবাসো, দম্ভ অহংকার করো না। রঘুনাথ দাস গোস্বামী নিষেধ করে দিয়েছেন এই চারটে শব্দ, এটাও মনে রাখবে। সদা দম্ভং হিত্যা কুরু। চারটে শব্দ বলো। সদা দম্ভং হিত্যা কুরু। সদা মানে সর্বদা, দম্ভ মানে অহংকার, হিত্যা মানে পরিত্যাগ, কুরু মানে কর। তাহলে হিত্যা কুরু মানে পরিত্যাগ কর, সদা দম্ভং মানে সর্বদাই অহংকার পরিত্যাগ কর। কে বলল? রঘুনাথ দাস গোস্বামী। আমি যা যা টনিক দিচ্ছি খাচ্ছ তো? এই টনিক পেটে থাকবে না, কর্পূরের মতো উড়ে যাবে। হ্যাঁ, চেষ্টা করবেন এগুলো ধরে রাখবার, এগুলো চিন্তা করলে তবে থাকবে, নতুবা কিচ্ছু থাকবে না। চিন্তা করলে তবে থাকবে, আবার মনে করার চেষ্টা করলে তবে থাকবে, নতুবা থাকবে না। ভগবানের কৃপা না হলে এসব কথা ধরে রাখতে পারবেন না, এত সোজা নয়। হ্যাঁ, তো সেই জন্য এই পর্যন্ত হরিকথা বিশ্রাম থাক, অনেক হরিকথা হলো। হ্যাঁ, কি যা শুনে নিয়েছেন? কত বাজে? হ্যাঁ, আরও হবে, এবার কীর্তন হবে, মহামন্ত্র হবে, হরিকথাটা বেশি হবে। আচ্ছা, তাই হোক। আচ্ছা, বাড়ির মালকিন যখন বলছে, রীনা দাসী বলছে যখন, একটু হোক। নারায়ণ জানার বাড়ি, তিনি বলেন আমার বাড়ি, আমরা সবাই বলি আমার বাড়ি, কি ঠিক কিনা? হ্যাঁ, আমরা সবাই বলি। ওই তো ওটা অভ্যাস না, ওটা বদ অভ্যাস। আস্তে আস্তে শোনো, ওটা অভ্যাস নয়, ওটা বদ অভ্যাস হয়ে গিয়েছে। তাহলে বদ অভ্যাসকে এখন পরিবর্তন আসতে, ঠিক আছে, ওনার প্রশ্নের উত্তরটা ঠিক বলেছে উনি। বদভ্যাসটাকে সদভ্যাস করবার জন্যই তো সাধু সঙ্গে হরিকথা শুনতে হবে। আর যেই আজকের আমি টেকনিক বলে দিচ্ছি,
যেই একবার আমার বলবেন সঙ্গে সঙ্গে মনে মনে একবারে আমার বললে 100 টাকা করে ফাইন দেবেন, 100 টাকার সঙ্গে সঙ্গে একটা ভান্ডার রেখে দেবেন। যখনই বলবেন আমার, দুবার করে কানমালা খাবেন আর জিভ কাটা দেবেন, আর 100 টাকার নোট একটা ভান্ডার ফেলে দেবেন, দণ্ড দেওয়া হলো। তাহলে 100 টাকার নোট একবার আমার বললে কবার ফাইন দিতে হবে? তাহলে 10 বার, সারাদিনে 10 বার 100 টাকা করে একটা ভান্ডারে ফেলবেন, ওই টাকা টেনে ফের বৈষ্ণবদের ডেকে এনে মহোৎসব করবেন। হ্যাঁ, এই জন্য যারা সাধু সঙ্গে প্রতিদিন শুনতে থাকে, বিবেক যদি জাগ্রত থাকে, ভুল করেও যদি বলে ফেলে, যে জিভ কাটা দিয়ে অনুশোচনা করলে ওই আমার শব্দটা আর কোনো ক্ষতি করে না। মানে যদি আমি ভুল করি, ভুল করে যদি কেউ অনুশোচনা করে, মন দিয়ে শুনে নাও, ভুল করার পরে যদি সে বুঝতে পারে আমি ভুল করেছি, সে যদি অনুশোচনা করে, তাহলে ওই পাপটা তার অতটা লাগবে না। আবার ভুল করে অনুশোচনা না করে এবার বলছে যা টাইট দিয়েছি, বুঝবে আমার এখন চেনে না আমি কে। বুঝতে পেরেছ? মানে যা করেছে ওই পাপটা আরো সঙ্গে সঙ্গে, ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে আরো 20 গুণ বেড়ে গেল। ওই যে অনুশোচনা না হয়ে আরো দম্ভ বেড়ে গেল, সঙ্গে সঙ্গে পাপের মাত্রা বেড়ে গেল। এই জন্য কোনোদিন কোনো কারণে কোনো বিষয়ে নিজেকে কখনো বড় ভাবা উচিত নয়। কার মধ্যে কোন দিন কি আছে এই বিশ্ব সংসারে কেউ বলতে পারে না। এই জন্য সবসময় নিজেকে, মহাপ্রভু কি শিখিয়েছেন? আমরা তো বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, বৈষ্ণব ধর্ম মহাপ্রভুই শিখিয়েছেন, তিনি আচরণ করে শিখিয়েছেন, তিনি জগতের গুরু হয়ে তিনি গুরু আশ্রয় করেছেন, তিনি তুলসী মহারানী তার প্রিয়া, সেই প্রিয়াকে তিনি কণ্ঠে ধারণ করেছেন, সেই তুলসী করে পরিক্রমা করে তিনি দেখিয়েছেন এইভাবে পরিক্রমা করতে হয়। সেই তুলসীতে তিনি তার প্রিয়াকে তিনি জল দিয়ে, তিনি মন্ত্র বলে প্রণাম করে জগৎকে দেখিয়েছেন এইভাবে করতে হয়। তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন, তার কোনো দরকার, তিনি তো জগতের গুরু, তিনি তো সন্ন্যাসীর সন্ন্যাসী, তিনি চরম বৈরাগ্য, তিনি রূপের সীমা, অপরূপ তার রূপের সীমা, তার রূপের কোনো সীমা নেই, তার গুণের কোনো সীমা নেই, তার লীলার কোনো সীমা নেই, তার নামের মহিমার কোনো সীমা নেই, তার সব অসীম, কিন্তু তিনি নিরহংকার। এইগুলো তো বুঝতে হবে। ভগবান সব কিছুর মালিক। আচ্ছা বলো দেখি, আমার ক বিঘে জমি আছে? আমাদের কারো 10 বিঘে, কারো 5 বিঘে, কারো 2 বিঘে, কারো 1.5 বিঘে, কারো 1 বিঘে, কারো শুধু বাস্তব বাড়ি। এই তো আমাদের আছে। আর বলো দেখি, এই ব্রহ্মাণ্ড, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কে সৃষ্টি করেছে? তাহলে ভগবান এত জমির মালিক, ভগবান কোনোদিন অহংকার নেই। আর আমাদের একটু জমি জমা, একটু ঘর বাড়ি, 2টো রাইস মিল, 2টো কারখানা, 2টো ব্যবসা থাকলে, 4টে গাড়ি থাকলে লুচির মতন ফুলবে, লুচির মতন ফুলবে। আমি কি না কি হয়ে গেছি, আমি কি না কি, আরে দুম করে বাস্ট হয়ে যাবে, লুচি ফস করে ফেলে যাবে, বেলুনের মতো বাস্ট হয়ে যাবে, ব্যাঙের মতো বাস্ট হয়ে যাবে। ভগবান সব সহ্য করে, কিন্তু ভগবান কোনোদিন অহংকার সহ্য করে। মনে রাখবে কথাগুলো, ভগবান কেন তিনি অহংকার সহ্য করে না? অহংকার এই কারণে সহ্য করে না, ভগবান বলছে আমি হচ্ছে রূপের খনি, আমি হলো রূপের খনি। তোমার নাম কি বলো? হ্যাঁ, সুপ্রীতি জানা। এখন সুপ্রীতি একটু টকটকে ফর্সা মতন, এবার আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি মনে করে আমার কি উপ, আমার কি উপ, আমার কত সুন্দর দেখতে, তা উনি যদি গর্ব করে, আমরা প্রত্যেকেই রূপ নিয়ে গর্ব করি, যার যেটুকু আছে। ঠিক করে ভালো করে বোঝো, আমরা যার যে রূপ পেয়েছি সেই রূপ নিয়ে আমরা গর্ব করি। আমার কি রূপ? ভগবান মিজমিজ করে হাসি, বলে বাড়ে আমার বিশ্ব সংসারের সব রূপের মালিক আমি, আমার থেকে বড় রূপবানার জগতে এখন কেউ জন্মায়নি, আমার কোনোদিন রূপের অহংকার হলো না। আর আমার ছিটে ফোটা পেয়ে তোর এত অহংকার? হ্যাঁ, এইবারে ভগবান একদিন কি করলো, রূপের অহংকার, এত অহংকার, এত পাল মাটি পড়ে। এবারে দেখাশোনা এসেছে, খুব ভালো করে বলি। কবে দেখাশোনা আসবে? সামনের বৃহস্পতিবার। আজকে 4 দিন বাকি। এত রূপ আর এত সাজা সাজছে, গোবিন্দার দেখে সহ্য করতে পারে। হ্যাঁ, এবারে কি হলো, বলে দাঁড়া, তোর এত অহংকার। ভগবান সব সহ্য করে, কিন্তু অহংকার সহ্য করে না। এইবার 4 দিন পরে দেখাশোনা আসবে। ঠাকুমা শুনছো তো? হ্যাঁ, 4 দিন পরে দেখাশোনা আসবে। এইবারে কি ভগবানের ইচ্ছা, এমন ডায়রিয়া হয়েছে, সে অনর্গল মানে সে আর বাথরুম থেকে বেরিয়ে ফের ঘরে ঢুকতে আর পারছে না। এই করতে করতে সোজা হাসপাতাল, 2 দিন পরে একদম সোজা হাসপাতাল। মানে 4 দিন, যেদিন দেখাশোনা আসবে সেদিনও তখন সে বেডে শুয়ে আছে।
তারপরে কর্ণে পাত্রপক্ষ দেখতে বলে কোথায়, ওই সামনের হাসপাতালে ভর্তি। তখন ওদের সন্দেহ হলো এই মেয়েটার অন্য কোনো নেই তো, মিথ্যা কথা বলছে কি না। বলে না এই সামনের হাসপাতালে আছে। বলে আপনার যে রাস্তায় আসলেন ওই রাস্তার পাশেই হাসপাতাল। বলবে আচ্ছা ঠিক আছে চলো দেখি যাই। বলে যাবার পথে দেখতে গিয়ে দেখে মেয়েটার চোখ দুটো এই বেশি নয় এই 1 ইঞ্চি ভেতরে ঢুকে গিয়েছে, আর টুসটুসের চোবড়া দুটো বসে গিয়েছে, হ্যাঁ, আর মুখে আর চোখে কালি পড়ে গিয়েছে, হ্যাঁ। পাত্র গিয়ে দেখতে গিয়ে দেখে সত্যি সত্যি। বলি এই মেয়েটার এই সেই রূপ, এরকম হাল, হ্যাঁ। তাহলে ভগবানের মা এই বেলুন চুপসে দিতে পারে 1 সেকেন্ডে, গোবিন্দ বেলুন চুপসে দেবে। তাই কোনোদিন ভক্তিনাথ ঠাকুর কীর্তনে পড়ে দেখুন, কেন রূপের গর্ব করো ভাই, কেন রূপের গর্ব করো ভাই, কেন বিদ্যার গর্ব কেন ভাই, একদম ধরে ধরে কীর্তনগুলো রচনা করেছে। যে অহংকার করবে তৎক্ষণাৎ সেটা ভগবান বিনাশ করে দেবে। ভগবান সব সহ্য করে, কিন্তু অহংকার কোনোদিন সহ্য করে না। তাই রঘুনাথ দাস গোস্বামী বললেন, কোনোদিন যদি ভগবানকে পেতে চাও তাহলে অবশ্যই করে কোনোদিন অহংকার করো না। আজকের বৈষ্ণবদের কেন অহংকার? মহাপ্রভু স্বয়ং নিজে তিলক করেছে, আমরা তিলক করি কেন? বৈষ্ণব কেন তিলক করে? স্বয়ং ভগবান নিজে তিলক করেছে। আমরা তুলসীর মালা পরি কেন? ভগবান নিজে তুলসীর মালা পরে দেখিয়েছে। ভগবান তিনি জগতের গুরু, তিনি আমাদের গুরু আশ্রয় করবো কেন? ভগবান গুরু আশ্রয় করতে দেখিয়েছে। গুরু বিনা গোবিন্দ মিলবে না। তাহলে আমরা যেগুলো করি সেগুলো কে দেখিয়ে দিয়েছে? ভগবান নিজেই দেখিয়ে দিয়েছে। আচরণ কে করেছে? স্বয়ং ভগবান নিজেই করেছেন। অতএব আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। কি কথা ঠিক কি না? তাহলে এই যে তিলক কেন করবো? তিলক কোথায় লেখা আছে জানো? কোথায় তিলকের মন্ত্র কোথায় আছে? তিলক কোন শাস্ত্রে করতে বলা আছে? তিলক কেন করা হয় জানো তোমরা? কোন শাস্ত্রে লেখা আছে তিলকের কথা? তোমরা তো তিলক সবাই করো। কোন শাস্ত্রে তিলকের কথা লেখা তোমরা জানো? জানোই না। তাহলে শুধু টোটো করে ঘুরলে হবে না, আর ওই নামহট্টে গিয়ে পনির রসার শুক্তো খাওয়ার জন্য, হ্যাঁ, কি ঢাল আপনার পনির রসা খাওয়ার জন্য পাগলের মতন দৌড়ে আছে। কিন্তু সেই তত্ত্বজ্ঞান আর শিক্ষা যদি ভিতরে না জন্মায়, আস্তে কথা বলবে না। শু বলবো, মাইক দেবো? কথা বলছো কেন? তাহলে শিক্ষাটাই হলো মেন। বৈষ্ণবরা কখনো ডাল্লাওয়ালা রসার দিকে ধায় না। ভালো করে শিক্ষাটা নিতে হবে। নামহট্টে যাবো ভগবানের কথা শিখবার জন্য। আমরা নামহট্টে গিয়ে ভগবানের কথা শিখবো কি? আমরা এর দোষ দেখি, ওর দোষ দেখি, ওর দোষ দেখি, ওর দেশে ওই করেছে। হয় কিনা একসঙ্গে চলতে ফিরতে গেলে হয় না? ওর তো নিজেদের গর্ত নিজেরাই খুলছে। কোনো দিন কোটি জন্মে পার হতে পারবে না। যতই মালা টেনে কালা করো না কেন, যার মুখে নিন্দা আছে, অপরের দোষ দর্শন আছে, বলে সেই বৈষ্ণব যে কারোর দোষ দেখে না, নিরন্তর নিজের দোষ দেখে, সে হলো বৈষ্ণব, আর সে হলো ভগবানের প্রিয়। আর আমরা কি করি? আমি একদম নির্দোষ, আর সবাই দোষের খনি। কোটি জন্মে হরিভজন করে পার হতে পারবে না। লিখে রেখে দাও কথাগুলো। ওই জন্য ভাগবতে বলছে, শাস্ত্রে বলছে, কাউকে না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, কাউকে না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, অজে ও চৈতন্য সেই জিনিবে কো হেলে। যে নিন্দা বন্ধ করে হরিনাম করে সে খুব তাড়াতাড়ি গোলকে চলে যায়। আর যে নিন্দা করে হরিনাম করে, নিন্দা করে হরিনাম করে, মানে দুধও খায় তামাকও খায়, দুধও খায় তামাকও খায়, দুধও খায় তামাকও খায়, কোটি জন্মে পাবে না ভগবান। তাই নিন্দুক ব্যক্তি কখনো ভগবানকে লাভ করতে পারে না। তাই তিলক আমরা কেন করি? তিলকের মন্ত্র কোথায় আছে? এই তিলকের নিয়মাবলী কোথায় আছে? কোনো এক সময় বাংলাদেশে গিয়েছিলাম প্রচার করতে। আমি বাংলাদেশে প্রচার করতে যাই। তা বাংলাদেশের এখানে আমাদের কটা শ্রোতা? দুপুরবেলা প্রসাদের নিমন্ত্রণ করা আছে, তাও এই কটা, কি ঠিক কি না? আর বাংলাদেশে বিনা প্রসাদে 5,000, 7,000, 10,000, 20,000 শ্রোতার হরিকথা শুনতে আসে। যদি শোনে কলকাতা থেকে বক্তা এসেছে, বাপরে বাপ, তাদের হরিকথা শোনার কি নেশা। তো সেখানে কোনো এক সময় ওই বাংলাদেশে সম্ভবত 13-14 সালের কথা, এটা 26 সাল, এটা কত সাল? 26 সাল। 13-14 সালে বাংলাদেশে গিয়েছি। প্রথম দিনে গিয়ে, আমি তো জীবনে প্রথম গিয়েছি বাংলাদেশে, দেখে বুক শুকিয়ে গেছে। এত জনসাধারণ, শুধু কালো মাথা দেখা যাচ্ছে। অথচ যখন যাবে ওখানে একটা ঘর, সই ওখানে একটা ঘর, সই ওখানে একটা ঘর, শুধু বাঁশ বাগান আর চাষবাস আর টিনের ঘর। এই বাংলাদেশ, বুঝতে পারছো? যখন সন্ধ্যাবেলা অত মানুষ, বাপরে বাপ, কোথা থেকে আসে এত?
ওরা যখনই ভাগবত কথা হবে শুনবে, গাড়ি লোড হয়ে ভাড়া করে সব আসবে ভগবানের কথা শুনবে, বিনা প্রসাদে পাঠ শুনে বিনা প্রসাদে চলে যাবে, কোনো প্রসাদ দেওয়া হবে না। কীরকম বুঝতে পারছো? তো সেইখানে প্রথম দিন, আর সেসব ডিটেলস আর বলবো না, সেইখানে প্রথম দিন কোনো কারণে এই তিলকের কাহিনী এসে গিয়েছে। আমি তিলকের মন্ত্র তখন ভাঙছি। আমার পিছনে বসেছিল আমাদের গৌর মিশনের অন্যতম প্রচারক ছিলেন ভক্তিস্নাত সজ্জন মহারাজ। যখন বাসায় ফিরলাম তখন সজ্জন মহারাজ আমাকে বলছে, প্রভু তুমি ওই যে শ্লোকটা বললে, ওই শ্লোকটা কোথায় আছে, কোথায় আছে শ্লোকটা? ওই শ্লোকটা খুব দরকার আমার, ওই শ্লোকটা কোথায় আছে? আমি তখন বললাম, মহারাজ এই শ্লোকটা পদ্মপুরাণের শ্লোক। না, ওই শ্লোকটা তুমি আমার এক্ষুনি লিখে দাও। ওই শ্লোকটা আমি বললাম, মহারাজ লিখে নিল। তারপরের বছরে আমি প্রচারে যাইনি, উনি প্রচারে গিয়েছেন বাংলাদেশে। এবং তখন এই বাংলাদেশের একজন ব্রিগেডিয়ার, সৈন্যদের যিনি হেড থাকে মেন, তিনি খুব দাম্ভিক, কিন্তু বৈষ্ণব থেকে সম্মান করে, আদর করে, সম্মান করে, কিন্তু ওই তিলক দেখলে তার রাগ। তিলক করবে কেন? মহাপ্রভু, হ্যাঁ তিলক কোথায় লেখা আছে? তিলক কোথায় লেখা আছে আমাকে দেখাতে হবে। যদি কেউ দেখাতে পারে তাহলে আমি সেই দিন থেকে আমি তিলক করা শুরু করব। আমাকে দেখাতে হবে কোথায় তিলক আছে। সে বছর আমি প্রচারে যাইনি, সজ্জন মহারাজ গিয়েছেন। সজ্জন মহারাজ বলছে যে হ্যাঁ আমি দেখাবো কোথায় লেখা আছে। বলছে আপনি যদি দেখাতে পারেন, আজকে যদি দেখাতে পারেন, কালকের আমি আপনাদের দলে হরিনাম নিয়ে আশ্রয় করব। তাহলে চ্যালেঞ্জ। বলে তাহলে কোথায় দেখা? বলে মঠে চলুন। হ্যাঁ, মঠে আমি ডায়েরিটা ফেলে রেখে এসেছি। তখন বলছে ঠিক আছে, মঠে কালকের কেন, আমি আজকেই রাখতে যাবো আপনার সঙ্গে। তার বাড়িতে অনুষ্ঠান হলো, খাওয়া দাওয়া হলো, সেই মহারাজের সঙ্গে মঠে এলো। মঠে তখন সেই শ্লোকটা খুলে মহারাজ তখন সেই ব্যক্তিকে দেখালো, হ্যাঁ যে দেখুন এইখানে এই দেখুন এই শ্লোকটা যখন দেখালো তখন তিনি বলে আচ্ছা ঠিক আছে, আমি এইটা এই প্রমাণ যখন পেলাম, তাহলে আমি চাইছিলাম যে কেউ আমার প্রমাণ দেখা, আমি প্রমাণ না দেখলে বিশ্বাস করব। এইবার মহারাজ প্রচার করেছে, আমি তো সেবারে যাইনি। মহারাজ এসে নবদ্বীপে ফিরে এসে, পূজারীরা শুনছো সজ্জন মহারাজ, তখন পূজারী নবদ্বীপ থেকে ফিরে এসে, বাংলাদেশ থেকে ফিরে এসে মহারাজ এতটা সরল ছিলেন, আমাকে ফোন করে বলছে সচিন একটা বিশাল ঘটনা ঘটেছে। খুব এত অমায়িক, এত সরল মহারাজ, তুমি ভাবতেও পারবে না। আর তার বক্তৃতা শুনলে 10,000 লোক খাওয়ায় বসে থাকবে, এমন বক্তৃতা দিতেন সজ্জন মহারাজ। কিন্তু নিরভিমান, অত বড় বক্তা কিন্তু নিরভিমান। তখন আমি সাদা কাপড়, আমার তখন লাল কাপড় ছিল, আমি তখন গৃহস্থ ছিলাম। তো তখন আমাকে ফোন করে বলছে জানো সচিন একটা বিশাল একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে। আমি কি মহারাজ? বলে জানো তো সেই গত বছর তুমি তিলকের শ্লোক ভাঙছিলে, আর শ্লোকটা তোমার কাছ থেকে লিখে নিয়েছিলাম, আর ওই শ্লোকটা দিয়েই এই একজনকে পাষণ্ডকে বধ করেছি। হ্যাঁ, বলে ওটা দেখালেই, যদি দেখাতে পারো আমি তিলক করবো, আমি হরিনাম আশ্রয় গ্রহণ করে ভজন করবো। সেটা দেখেই সে ভজন আরম্ভ করেছিল। হ্যাঁ, তা তোমার কাছে সেই শ্লোকটা কাজে নেই। সেই শ্লোক তাহলে শাস্ত্রের প্রমাণ বাহিরের আমার কোনো ধর্ম করবো না, শাস্ত্রে যা লেখা আছে সেটাই মানতে হবে, কারোর মন গড়া ধর্ম চলবে না। তা সেই শ্লোকটা বলবো, শুনবে সেই শ্লোক? হ্যাঁ, পদ্মপুরাণের শ্লোক। না সাদি কেশ পর্যন্তম ঊর্ধ্বপুণ্ড সুশোভনং মধ্যে ছিদ্রং সমাযুক্তম তদ্বিদ্যাদ হরিমন্দিরম বাম পার্শ্বে স্থিত ব্রহ্মা দক্ষিণে তু সদাশিব মধ্যে বিষ্ণু বিজানিয়াত তস্মাৎ মর্দং ন লেপয়ে। সব বুঝে নিয়েছো তো তিলকের মন্ত্র? কিছু বুঝতে পারলে? তিলক তো দেখে দিবেন তো? হ্যাঁ, শ্লোক নাম্বার ধরে আমি আপনার আমার গ্রন্থ আছে, নিয়ে আসছি পদ্মপুরাণ নিয়ে আসছি। না, শ্লোকটা তো আমার মনে নেই, আমি কিন্তু আমাকে দেখে দিতে হবে। আমি আজকে দেখো, আমি শুনুন আমার কথা শেষ করতে দিন, আগে কথা বলবেন না। শ্লোক নাম্বারগুলি কি সবসময় মুখস্থ করে রাখা যায়? না, তাহলে আমি গ্রন্থটা দিতে দিচ্ছি আমি। হ্যাঁ, না ওটাকে খুঁজে বের করতে হবে। আমার কাছে আমার ডায়েরিতে সেই শ্লোক নাম্বার লেখা আছে, তাহলে নাম্বারটা দেখলে আমি 1 সেকেন্ডের 2 সেকেন্ডের মধ্যে বের করে দেবো। আর এখন যদি আমি পদ্মপুরাণটা খুলি, তাহলে আমাকে খুঁজে পাতা বাই পাতা, সেটা কি সময় দেওয়া সম্ভব? আমি শ্লোকটা শ্লোক নাম্বার আপনাকে পাঠাবো। আমি কলকাতায় ফিরবো, আপনার নাম্বার আমায় দিয়ে দেবেন, আমি শ্লোক নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এই পূর্ণ ওসব কিছু শুনুন আমার কথা, আমি ওসব মোবাইলে আচ্ছা ঠিক ছেড়ে দিন, আগে শ্লোকটা শুনে নিন, আপনার সঙ্গে আমার কথা হবে পরে, ঠিক আছে? ঠিক আছে, চলুন আগে কথা শুনে নিন। তো সেখানে কি বললাম? শ্লোকটা কি? না সাদি কেশ পর্যন্ত, নাকের ডগা থেকে কেশ পর্যন্ত, না সাদি কেশ পর্যন্ত ঊর্ধ্বপুণ্ড সুশোভনম। কি বললো? আমরা কি ঊর্ধ্বপুণ্ড করি না? ঊর্ধ্বপুণ্ড সুশোভনম
মধ্যে ছিদ্রং, কি বলছে? মধ্যে ছিদ্রং, মাঝখানে ফাঁকা থাকবে। মধ্যে ছিদ্রং সমাযুক্তম তদ বিদ্যাদ হরিমন্দিরম, ওই তিলকটাকে হরি মন্দির বলে ডাকবে। তদ বিদ্যাদ হরিমন্দিরম। আমি শ্লোক না পেলে বলছি কি করে, ওই জন্য তো ঘটনা, বাংলাদেশের ঘটনাটা বললাম। আমি শ্লোক নাম্বার মহারাজকে লিখে দিয়েছি, আমি দেখাবো আপনাকে। আস্তে আস্তে কথা বলবেন না, আপনি অনেক কিছু জানেন, সেটা পরের কথা, আগে সেটা শুনে নিন। মধ্যে ছিদ্রং সমাযুক্তম, আমি নাসিকে এখানে বসিনি। মধ্যে ছিদ্রং সমাযুক্তম তদ্বিদ্যাদ হরিমন্দিরম, বাম পার্শ্বে স্থিত ব্রহ্মা, তিলকের বাঁ দিকে একটা জায়গা খালি আছে। দক্ষিণে তো সদাশি, ডান দিকে একটা জায়গা খালি আছে। বাম পার্শ্বে স্থিত ব্রহ্মা, দক্ষিণে তু সদাশি, মধ্যে বিষ্ণু বিজানিয়া, তিলকের মাঝখানে কি অবস্থান করছেন? বিষ্ণু। আর বাঁ দিকে ব্রহ্মা, আর ডান দিকে তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মধ্যে বিষ্ণু বিজয় নিয়াত, তসমাৎ মধ্যং নো লেপয়েত। তসমাৎ মধ্যং মানে তার মাঝখানে, তসমাৎ মধ্যং মানে এই তিলকের মাঝখানে, নো লেপয়েত, কোনো কিছু লেপন করা যাবে না, কারণ ওটা হরির স্থান। হরির স্থানে অন্য কারুর বসবার অধিকার নেই। হরির স্থানে কারুর বসবার অধিকার নেই। হরির ঘরে হরির চাকর কেন থাকবে? এখন অনেক নারী মায়েরা কি করে, তিলকের মাঝখানে সিঁদুর, ওই মা দিয়েছে যেমন, কি দেয় তো দিয়েছে। এখন বলো দেখি, যখন তোমার বিয়ে হয়েছিল তোমার স্বামী সিঁদুরটা কোথায় দিয়েছিল? তোমার কপালে দেয়নি তো? দিয়েছিল তোমার কপালে? কি বলছে? কপালে কপাল থাকতে টান ধরেছে না না, একে হ্যাঁ বললে হবে না, একে হ্যাঁ বললে হবে না, ভালো করে শুনতে হবে। সিঁথিতে সিঁদুর, এখান থেকে শীতক সিন্দুর, আরাধারানী কীর্তনে আছে না, শীতক সিন্দুর যাও বলিহার, সব সিঁথিতে সিঁদুর দেওয়া হয়। সিঁথির সিঁদুর মুছে দিও না। সিঁথির সিঁদুর বলা আছে না, কি বলা আছে? হ্যাঁ, সিঁথির সিঁদুর। বিবাহিত নারী কপালে মানে সিঁদুর দেবে, এটা ঠিক আছে, কিন্তু ততদিন সে দেবে যতদিন না সে তিলক করে, যতদিন না সে ভগবানকে প্রতিরূপে বরণ করে নেয়, ততদিন সে তার স্বামীর জন্য কপালে সে সিঁদুর দিতে পারবে। এটা স্মার্ত শাস্ত্রে রয়েছে। সিঁথিতে দিতে পারবে, সিঁথিতে যে তার স্বামী দিয়েছে। আর কপালে সে সিঁদুর দেবে, যেহেতু সেটা স্মার্ত শাস্ত্রে রয়েছে, বিবাহ শাস্ত্রে রয়েছে। কিন্তু যখন সে কৃষ্ণকে প্রতিরূপে বরণ করবে, ভগবানকে প্রতিরূপে বরণ করবে, বা সে নিজেকে ভগবানের দাসরূপে প্রতিষ্ঠিত করবে, ভগবানের মন্দির কপালে রচনা করবে, সেই মন্দিরের মধ্যে ভগবানের সঙ্গে কোনো দাসকে, প্রভু আর দাস কখনো এক ঘরে থাকতে পারে না। বোঝা গেল কিছু? এই জন্য মাঝখানে দেওয়া নিষেধ। যে দিচ্ছে, শুনুন, কোনো তর্কের দরকার নেই, আমার ভালো কথা শুনে নিন। আমি কোনো তর্কে জড়াতে চাই না, আমি কারোর সঙ্গে তর্ক করতে চাই না। আমি তর্ক করলে এক্ষুনি শামুকের মতো ভাঙনা বন্ধ করে দেবো, আর একটা কথাও বলবো। শুনতে চাইলে আমি ঘন্টার পর ঘন্টা গুলিয়ে দেবো। তর্ক করলে আমি একটা কথা মুখ থেকে বের করবো না, কোনো কথা নয়। শাস্ত্র টু শাস্ত্র পরপর তুমি শুনে নাও। আমি এতক্ষণ ধরে যতগুলো কথা বলেছি, আমি প্রত্যেকটা শাস্ত্রের শ্লোক ধরে ধরে বর্ণন করেছি, একটা বাইরের কথা বলিনি। আর আমার এই 40টা বছর কেটে গেল আমার লাইফে। আমি ক্লাস 7 থেকে হরিকথা শুরু করেছি। ক্লাস 7-এ যখন পড়ি তখন আমি ভক্তিশ্রী ভাগবত, প্রভুপাদের শিষ্য ভক্তিশ্রী ভাগবত গোস্বামী মহারাজের চরণে আশ্রয় গ্রহণ করি। তাঁর কৃপাতেই, সেই গুরুবর্গের কৃপায় আজকের আমি, একদিন অন্ধ ছিলাম, আমি কিছু জানতাম না, আজকে তাদের কৃপাতেই মুখ ফুটেছে, তাদের কৃপাতেই আজকের ভগবানের কথা প্রচার করতে পারছি। তাই ভগবানের কথা বলবার জন্য লোক আমায় ডাকে, আমার কথা শোনবার জন্য লোক ডাকে না, ভগবানের কথা শোনবার জন্য লোক ডাকে। তাই ভগবানের কথাটাই বলাই হচ্ছে আমার কাজ। ভগবানের কথা যদি বলি, আমারও মঙ্গল, আপনাদের সকলের মঙ্গল। আমি যখন নিজের কথা বলবো, আমি অমঙ্গলে পড়ে যাব, আর শ্রোতারাও অমঙ্গলে পড়ে যাবে। এই জন্য শাস্ত্রের শ্লোক মানে বহির্ভূত আমি একটা কথাও বলি না। এই জন্য কেন প্রসঙ্গে এসে গেল যে আমরা তিলক মালা মহাপ্রভু করেছেন, তাই আমাদের করতে হচ্ছে। কিন্তু আমার বক্তব্য হলো একটু জেনে করা ভালো। জেনে করলে সেটা কি লাভ, লাভ আর লাভ। আর না জেনে করলে হবে, কিন্তু ওই তেমন কিছু হবে না। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজকে বলেছিল, যেদিন ইন্দ্র পূজা বন্ধ করে গিরিরাজ গোবর্ধন পূজা করায়, সেই দিন কৃষ্ণ তার পিতা নন্দ মহারাজকে বলেছিল, পিতা, জানিয়া যে করে কর্ম, তুমি এই পূজা কেন করছো? এই ইন্দ্র পূজা তুমি কেন করছো বলো?
সেই সময় তার পিতাকে জিজ্ঞাসা করেছিল, জানিয়া যে করে কর্ম সম্পূর্ণ তার হয়, আর না জানিয়া করে কর্ম সম্পূর্ণ না হয়। তাহলে জেনে করলে সম্পূর্ণ হয়, আর না জেনে করলে সেটা সম্পূর্ণ হয় না। এই জন্য আমরা যে ভক্তিটা করব, তিলক কেন করব সেটা জানতে হবে, মালা কেন করব সেটা জানতে হবে, নিরামিষ কেন খাবো সেটা জানতে হবে, গুরুচরের আশ্রয় গ্রহণ করব কেন সেটা জানতে হবে। আমি কে, ভগবানকে, ভগবান কোথায় থাকে, আমি কোথায় এখানে এসেছি কেন, আমি আজকের এখান থেকে আমি তো মরতে চাই না, আমার মরতে না চাইলেও আমার ফের মরতে হবে, মরার পরে জন্ম আছে কি না, হাজারো লাখো কোটি প্রশ্ন। এই সব প্রশ্নের উত্তর শাস্ত্রে আছে, কিন্তু আমাদের যদি জিজ্ঞাসা করা যায় একটা দানাদার কেউ পড়াতে পারবে না। কি কথা ঠিক কিনা? কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর শাস্ত্রে সব দেওয়া আছে। এইগুলো মানুষের জন্য, মানুষ এইগুলো শুনবে, জানবে, দেখবে, বুঝবে, জীবনে পরিবর্তন হবে, ভগবানের ভজন করবে, আর আমাদের আসল বাড়ি গোলক বৃন্দাবনে ফিরে যাবে। গৌর প্রেমা।